আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলমান নাফিয়া নর্থ আমেরিকা এবং কুরআনিক লাইফ কুয়েত কর্তৃক আয়োজিত দ্বীনি মজলিসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা আসরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় পতিত। সময় আল্লাহ প্রদত্ত এক অপূর্ব নিয়ামত। সময়ের অপচয় ও অপব্যবহার মুমিনের দুনিয়া এবং আখিরাত করতে পারে চরম ক্ষতিগ্রস্ত। তাই এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামে আলোকে টাইম ম্যানেজমেন্ট বা মুমিনের দৈনন্দিন রুটিন এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন শায়েখ ওয়ালিদ আল হামিদি আল মাদানী হাফিজাউল্লাহ। আমি শায়েখকে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد اللهم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا আজকের এই সুন্দর প্রোগ্রামের সম্মানিত উপস্থাপক, এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন, সম্মানিত আয়োজকবৃন্দ এবং এই প্রোগ্রামে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জয়েন করেছেন, জুম অ্যাপস এর মাধ্যমে সরাসরি যারা আমাদের এই প্রোগ্রামের সাথে কানেক্টেড আছেন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে আমি মুবারকবাদ জানাচ্ছি ব্যক্তিগতভাবে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রদত্ত সময়ের যে নিয়ামত, এই নিয়ামত থেকে কিছুটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের জন্য ব্যয় করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত বেশি প্রশংসা আদায় করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তত বেশি নিয়ামত বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি আরো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর তোমরা যদি আমার কৃতজ্ঞতা আদায় না করো, অস্বীকার করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি হচ্ছে অত্যন্ত ভয়ানক, অত্যন্ত কঠিন। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আবারও, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের দিন সংশ্লিষ্ট কিছু বিষয়ে কথা বলার জন্য আমাদেরকে মনোনীত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সময় ব্যয় যেটা, এটাকে যেন আমাদের গুনাহ মাফের একটি উপলক্ষ হিসেবে কবুল করেন। আমিন। আমি আলোচনা খুব বেশি লম্বা করব না। ২-৩ দিন পূর্বে আমাকে এই প্রোগ্রামের সম্ভবত আয়োজকদের মধ্য থেকে একজন জাহিদ আব্দুল্লাহ নামের একজন ভাই, তিনি আমাকে বলেছেন যে এরকম একটা প্রোগ্রাম করতে চাচ্ছেন। আসলে যেটা হচ্ছে যে দাওয়া এক্টিভিটিস যেগুলো আছে সেগুলো সবগুলো দাওয়া এক্টিভিটিস এর মধ্যে যদি নিজেকে শরিক রাখা যায় তাহলে এটা সবচেয়ে উত্তম এবং আ এটা দাওয়া প্রচারের সবচেয়ে বড় ফায়দা হচ্ছে নিজের কাছে যে সামান্য জ্ঞানটুকু আছে সেটা যদি অন্যের কাছে পৌঁছে দেয়া যায়, অন্য একজন মানুষ যদি সেটা আমল করে, এই আমল করার কারণে দেখা যাবে যিনি পৌঁছে দিয়েছেন তিনিও সমপরিমাণ সওয়াব পাচ্ছেন। তাই চেষ্টা করি সবগুলো এক্টিভিটিস এ শরিক থাকার। কিন্তু এই এক সমস্যা হচ্ছে একটাই, যে সময়ের সংক্ষিপ্ততা। অনেক সময় দেখা যায় চাইলেও পেরে ওঠা যায় না। তারপরেও খুব সুন্দর একটা আয়োজন। আমি যতটুকু শুনেছি, জাহিদ আব্দুল্লাহ ভাই বলেছেন যে এখানে বিভিন্ন দেশ থেকে উচ্চ পর্যায়ের অনেক মানুষজন জয়েন করেন। বিশেষ করে বিভিন্ন প্ল্যাটফর্মে আর্মি অফিসার্স যারা আছেন তারা এই প্রোগ্রামে জয়েন করার চেষ্টা করেন এবং তারা শোনেন। তো আমার কাছে মনে হলো এখানে যদি জয়েন করে কিছু কথা বলি এবং আমার এই সংক্ষিপ্ত কিছু কথার মাধ্যমে অপর্যাপ্ত ইলম নিয়েই যা কিছু বলি, এর মাধ্যমে যদি কিছু উপকার হয়, আর এই উপকারটার মাধ্যমে যদি এটা অন্যান্যদের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে হয়তো এটা দ্বারা অনেক বেশি উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবী জীবনে যাদেরকে উঁচু স্থান দিয়েছেন, তাদের একজন মানুষকে পরিবর্তন যদি করা যায়, তাহলে এই একজনের মাধ্যমে তার অধীনস্থ যারা আছেন সবাইকে পরিবর্তন করা খুব বেশি সহজ হয়। তাই আমার কাছে মনে হয়েছে দাওয়া প্রচারের এটা একটা মোক্ষম সুযোগ, তাই আমি আপনাদের সাথে জয়েন করেছি। তো
তো ইনশাআল্লাহ সংক্ষেপে কিছু কথা বলবো। আশা করছি সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং আজকের বিষয়টা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ। জাহিদ ভাই বলছিলেন যে এই বিষয় যদি হয় তাহলে কেমন হয় বা আমি আমার পক্ষ থেকে বিষয় দেয়া। তো জাহিদ ভাইয়ের বিষয়টা শুনে আমার কাছে খুব পছন্দ হয়েছে যে এই বিষয়ে আসলে আমাদের অনেক অবহেলা থাকে এবং আমরা এটাকে খুব গভীরভাবে যেরকম চিন্তা করা প্রয়োজন সেরকম চিন্তা করি না। তাই আমাদের জীবন থেকে দেখা যায় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান যে সম্পদটুকু সেই সম্পদটুকু অপব্যয় হচ্ছে, অপচয় হচ্ছে, অনায়াসে চলে যাচ্ছে যেটা আমরা অনুধাবনই করতে পারছি না। সো চেষ্টা করব ইনশাআল্লাহ এই সংশ্লিষ্ট বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার। আশা করছি ১ ঘন্টার মধ্যেই শেষ হবে। আর এটাকে এই বিষয়ে কথা বলার জন্য যে পরিমাণ ম্যাটেরিয়ালস প্রয়োজন ছিল এটা আসলে আমি হয়তো সবকিছু একত্র করতে পারিনি। তারপরও সংক্ষিপ্ত সীমাবদ্ধতার মধ্যে যা কিছু হয়েছে ইনশাআল্লাহ সেটার উপর নির্ভর করেই কথা বলার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আলোচনা শুরু করছি। যেহেতু আ আমার কাছ থেকে আলোচনা শুনছেন, আমি মনে করি আমার সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া থাকা দরকার। কেউ হয়তো আমাকে আগে থেকেই চিনেন। আর অনেকে আছেন যে আমার সাথে এই মুহূর্তে আ নতুনভাবে আমাকে শুনছেন। আমার নাম হচ্ছে ওয়ালিদ আল হামিদি। বংশসূত্রে বাংলাদেশী। বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় হচ্ছে আমাদের দেশের বাড়ি। পড়াশোনা হচ্ছে কওমি মাদ্রাসার যে আলিয়া মিয়া কোর্স, এটা আমি পড়াশোনা শেষ করেছি ২০১২-১৩ সেশনে জামিয়া রহমানিয়া আরবিয়া ঢাকা থেকে। আ তারপর হচ্ছে আমি বাংলাদেশের যে জেনারেল এডুকেশন সিস্টেম, এটার এই এডুকেশন সিস্টেমে পড়াশোনার সুযোগ হয়েছে। আ এসএসসি, এইচএসসি, তারপর হচ্ছে গ্র্যাজুয়েশন। তারপর আ মদিনা ইউনিভার্সিটিতে চলে আসি। বেসিক্যালি আরেকটা বিষয় রয়ে গিয়েছে। আমি যখন দাওরায়ে হাদিস শেষ করি, এরপরে ইসলামিক ল নিয়ে পড়াশোনার সুযোগ হয়েছে। বেসিক্যালি আমার ইসলামিক ল টাই ছিল প্রেফারেবল সাবজেক্ট। কিন্তু এরপরে আরো কিছু পড়াশোনার মধ্যে এড করেছি। এখন মদিনা ইউনিভার্সিটিতে আ ফান্ডামেন্টালস অফ রিলিজিয়ন, ইসলামিক প্রপাগেশন অ্যান্ড ফান্ডামেন্টালস অফ রিলিজিয়ন এই বিষয়ের অধীনে পড়াশোনা করছি। আমার মেজর সাবজেক্ট হচ্ছে ২ টা। একটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ রিলিজিয়ন অর্থাৎ আকীদা, আর আরেকটা হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ন। তো চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে আমরা আজকের আলোচনা শুরু করছি। আজকের যে বিষয় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ফ্রম অ্যান ইসলামিক পার্সপেক্টিভ অর্থাৎ সময় ব্যবস্থাপনা। এই সময় ব্যবস্থাপনাটাকে আমরা কোরআন সুন্নাহর আলোকে আ একটু আলোচনা করার চেষ্টা করব সময় ব্যবস্থাপনা আমি সম্পর্কে। একটু ইন্টারাপ্ট করি যদি একটু সম্ভব হয় মাইকটা একটু সামনে নিলে অনেকে বলতেছে একটু আওয়াজটা কম আসতেছে। একটু যদি একটু কষ্ট করে আচ্ছা, সামনে আচ্ছা। নেন। এখন কি ঠিক আছে কিনা নাকি এখনো আগের মতোই আছে? আরে সাউন্ড এখন মানে কি হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দর শুনতে পাচ্ছি। অনেকেই বলছিল তাই আমি রিকোয়েস্ট করলাম। আলহামদুলিল্লাহ এখন আরেকটু বাড়ছে। জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ওকে, ওকে। ১ম এ আমরা জেনে নেই আলোচনার সুবিধার্থে যে আলোচনার কি পয়েন্ট গুলো কি? আমরা কোন কি পয়েন্টে কথা বলব? আ ১ম আমরা কথা বলব ইনশাআল্লাহ টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা কি? ২য় পয়েন্টে আমাদের কাছে থাকবে হচ্ছে টাইম ম্যানেজমেন্টের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। ৩য় পয়েন্টে আমরা কথা বলব ইনশাআল্লাহ টাইম ম্যানেজমেন্টের উপকারিতা বা সময় ব্যবস্থাপনার উপকারিতা কি? এরপর কথা বলব টাইম ম্যানেজমেন্টের জন্য জরুরি কার্যাবলী অর্থাৎ যে বিষয়গুলো আমাদের জীবনে থাকা খুব বেশি জরুরি আমরা যদি সময় ব্যবস্থাপনা করতে যাই। এরপর হচ্ছে টাইম ম্যানেজমেন্টের যে সকল বিষয় বাধা, এরপর হচ্ছে মুমিন জীবনের ২৪ ঘন্টা অর্থাৎ আমাদের জীবন আমরা যে বিলিভার্স বলেন বা একজন মুমিন হিসেবে আমাদের জীবন কিভাবে আমাদের ২৪ ঘন্টা রুটিন করা দরকার। আর সর্বশেষে প্রশ্নোত্তর এর একটা সেশন থাকবে ইনশাআল্লাহ সময় যতটুকু আ কুলানো যায় আরকি। তো চলুন ১ম যে কি পয়েন্ট যেটা টাইম ম্যানেজমেন্ট এটা কি? এটার পরিচয় সম্পর্কে একটু জানার চেষ্টা করি। টাইম ম্যানেজমেন্টের আমরা যদি সহজ বাংলা করতে চাই, টাইম ম্যানেজমেন্টের সহজ বাংলা হচ্ছে সময় ব্যবস্থাপনা। তো সময় ব্যবস্থাপনা এটা কি জিনিস? আমরা যদি খুব সরল অর্থে এটার অনুবাদ করতে চাই, তাহলে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে না। না ঠিক আছে। খুব সরল অর্থে যদি আমরা অনুবাদ করতে যাই, সময় আমাদের যে কাজে যতটুকু প্রয়োজন আছে, সেই কাজে ততটুকু সময় ব্যবহার করা। এটা হচ্ছে একেবারে শর্ট ব্রিফ। একটু যদি বিস্তারিত বলতে যাই তাহলে সময় ব্যবস্থা হলো এমন একটি পরিকল্পনা বা প্রক্রিয়া যা দিয়ে ঠিক করা হয় কোনো নির্দিষ্ট কাজ করতে কতটুকু সময় ব্যয় করা উচিত। সঠিক সময় ব্যবস্থাপনার মাধ্যমে একজন ব্যক্তি অল্প সময়ে বেশি কাজ করতে পারেন এবং কম মানসিক চাপে ক্যারিয়ারের উন্নতির পথে হাঁটতে পারেন। ১ম বিষয় হচ্ছে
সময় জিনিসটা কি এটা আমরা অনেকেই বুঝি। আমাদের এটাকে নতুন করে পরিচয় করার কোনো দরকার নেই। কিন্তু এই সময় যেটা, এই সময় জিনিসটার আমরা যে পরিকল্পনা বা যে প্রক্রিয়া যা দিয়ে ঠিক করা হয় কোন নির্দিষ্ট কাজ করতে আমাদের কতটুকু সময় ব্যয় করা উচিত। লাইক আমাদের ডিনার করার জন্য ১৫ মিনিট ইনাফ। এখন আমি যদি ৩০ মিনিট ব্যয় করি তাহলে কিন্তু আমি ১৫ মিনিট এক্সট্রা ব্যয় করেছি। যে ১৫ মিনিটটা আমি আরেকটি কাজে ব্যয় করতে পারতাম। ঠিক তেমনি ভাবে মনে করুন আ আমি শরীরচর্চা করছি। শরীরচর্চা আমার জন্য যতটুকু শরীরচর্চা এনাফ ছিল সেটা হচ্ছে ২০ মিনিট। কিন্তু আমি সেটা ব্যয় করেছি ১ ঘন্টা। এখানে আমি এক্সট্রা ৪০ মিনিট অতিবাহিত করেছি। এই ৪০ মিনিট এক্সট্রা অতিবাহিত করার কারণে আমার অন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজের ৪০ মিনিট এদিকে চলে গেছে। ঠিক তেমনি ভাবে আমি রান্না করার জন্য আ সময়ের প্রয়োজন হচ্ছে ১ ঘন্টা। কিন্তু আমি সেখানে ব্যয় করেছি হচ্ছে ২ ঘন্টা বা ৩ ঘন্টা। এখানে আমি এক্সট্রা ১ ঘন্টা বা ২ ঘন্টা ব্যয় করেছি যেই ১ ঘন্টা বা ২ ঘন্টা আমি অন্য কোনো কাজে ব্যয় করতে পারতাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আমার যতটুকু ইচ্ছা ততটুকু সময় ব্যয় করব তাতে কার কি সমস্যা? সমস্যা আছে। সমস্যা একটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে আর আরেকটা হচ্ছে সামাজিক পর্যায়ে। ব্যক্তিগত পর্যায়ে সমস্যা কি সেটা বলি যে আপনি আমি যদি আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় দিয়েছেন। তাই বলে আমি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করার অধিকার রাখি না। কারণ সময় হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা একবার চলে গেলে সেটা আর আসার কোন প্রকার কোন সম্ভাবনা নেই। আপনার সম্পদ চলে গেছে। আপনার কাছে আবার সেটা আসতে পারে। আপনার বাড়ি ভেঙে গেছে। আপনি আরেকটি বাড়ি নির্মাণ করতে পারেন। আপনার কাছ থেকে আপনার সুন্দর গাড়িটা কেউ চুরি নিয়ে গিয়েছে বা এটা অ্যাক্সিডেন্ট হয়ে ধ্বংস হয়ে গিয়েছে। আপনি মানের বা তার চেয়ে ভালো মানের আরেকটি গাড়ি নিয়ে আসতে পারেন। কিন্তু সময় এমন একটা বিষয় আপনার জীবন থেকে যে প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে, এই প্রত্যেকটা মুহূর্তের একটা মুহূর্ত আপনার জীবনে আর ব্যাক হবে না। তাই এই সময়টা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কি? কারণ হচ্ছে আমরা একটু সামনে গেলেই দেখব সময়ের বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে আমাদের জীবন যে গঠিত হয়েছে যে বিষয়টার উপর নির্ভর করে সেটা হচ্ছে সময়। তো যখন সময় থাকবে না আমাদের জীবনও থাকবে না। আমাদের জীবনের জন্য সময় জরুরি। সময় নেই, জীবন নেই। দেখবেন আমার জীবন স্টপ হয়ে গিয়েছে। সো আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে আমি সময়কে যথাযথ ব্যবহার করব। তার কারণটা কি? কারণটা হচ্ছে আমি এই জীবনটাকেই সর্বশেষ জীবন মনে করি না। প্রত্যেক মুমিনদের বিশ্বাস হচ্ছে যে আমাদের পরকালীন আরেকটা জীবন আছে। আর এই পরকালীন জীবনের পূর্ব প্রস্তুতি হচ্ছে এই দুনিয়ার সময়টুকু। সুতরাং যেহেতু আমি পরকালীন জীবনের প্রস্তুতি নিতে হবে, সুতরাং এখানে আমাকে যে টাইমটা দেয়া হয়েছে, এই টাইমে আমি যতটুকু পরিমাণ ভালো প্রস্তুতি নিতে পারবো আমার পরকালীন জীবনে আমি তার বেনিফিটস বা ফিডব্যাক ঠিক ততটুকুই পাবো। লাইক মনে করেন আমরা যখন পড়াশোনা করি, পড়াশোনা করার যখন ফাইনাল পরীক্ষা চলে আসে, পরীক্ষার আগে ১ সপ্তাহ ২ সপ্তাহ ব্রেক দেওয়া হয়। এই ১ সপ্তাহ বা ২ সপ্তাহ ব্রেক দেওয়ার উদ্দেশ্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে থাকে এটাই যে ছাত্ররা যে পড়াশোনাটা হয়েছে এটা রিভাইজ করবে এবং সে ভালোভাবে প্রস্তুতি নিবে এবং এই প্রস্তুতি অনুযায়ী সে পরীক্ষার হলে বসবে। এখন কোন স্টুডেন্ট যদি সেই যে পড়াশোনার যে সময়টা দেওয়া হয়েছে ১ সপ্তাহ বলেন বা ২ সপ্তাহ, এই সময়টা সে নিজে না পড়ে সে যদি এই সময়টা অবহেলায় কাটিয়ে দেয় তার পক্ষে কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া সম্ভব না। আর দ্বিতীয় হচ্ছে যে এই সময়টুকুতে ভালোভাবে প্র্যাকটিস করবে, সে ভালোভাবে তার জ্ঞান যেটা সে শিখেছিল, পড়াশোনা যেটা করেছিল, আমি রিকোয়েস্ট করব প্লিজ স্ক্রিনের মধ্যে দাগাদাগি করলে কনসেনট্রেশনটা নষ্ট হয়। সো আপনারা যদি একটু এগুলো না করেন ভালো হয়। স্ক্রিনের মধ্যে দাগ পড়তেছে এটা দেখতেও খারাপ লাগতেছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে পরীক্ষার আগের মুহূর্তে যে সময়টা দেওয়া হয়েছে, যারা ভালো করে পড়াশোনা করেছে, প্রস্তুতি নিয়েছে দেখা যায় পরীক্ষার সময় কি তারা রেজাল্ট ভালো করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালীন জীবনে আমাদেরকে রেজাল্ট ভালো করার জন্য পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদেরকে এই সময়টুকু দিয়েছেন। এই সময়টা আমরা যতটুকু পরিমাণ কাজে লাগাবো ঠিক ততটুকু পরিমাণ সফলতা আমরা ভবিষ্যৎ জীবনে অর্জন করতে পারবো। এটা হচ্ছে নাম্বার ১। নাম্বার ২ হচ্ছে পরীক্ষার সময় স্টুডেন্টরা যদি পরীক্ষার জন্য প্রস্তুতি না নেয়, তার জবাবদিহি করতে হয় না। কিন্তু আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা যদি আ প প পরীক্ষার প্রস্তুতি না নেই, পরকালীন জীবনে আমরা যদি ফল করি অর্থাৎ আমাদের শান্তির নিকেতন জান্নাত যদি আমরা না পাই, জাহান্নামে যাই, তারপরও আমরা এই
আমাদেরকে সময় যেটা দেওয়া হয়েছে এই সময়ের অপব্যবহার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে হবে। কিভাবে জবাব দিব? আমরা সামনে গেলে একটা হাদিস পাবো। সেই হাদিসের উপর নির্ভর করে আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে এই সময়ের প্রত্যেকটা মুহূর্তকে জবাব দিতে হবে সেটা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সহজ কথা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের বাংলা হচ্ছে সময় পরিকল্পনা বা সময় ব্যবস্থাপনা। সময় ব্যবস্থাপনা হলো একটি পরিকল্পনা বা প্রক্রিয়া যা দিয়ে ঠিক করা হয় কোন নির্দিষ্ট কাজ করতে কতটুকু সময় ব্যয় করা উচিত। এটার চেয়ে বেশি সময় ব্যয় করা উচিত নয়। এই সময়টা আমরা যে অতিরিক্ত সময়টা আমাদের থাকবে সেটা আমরা অন্য কোনো কাজে ব্যয় করব ইনশাআল্লাহ। তো আশা করছি টাইম ম্যানেজমেন্ট কি সেটা আমরা বুঝতে পেরেছি। এখন একটু সামনের দিকে যাই। আমরা আগে বলেছিলাম যে সময়ের বৈশিষ্ট্য বা সময় কেন্দ্রিক আমরা কিছু কথা বলব। প্রথম সময়ের বৈশিষ্ট্য হচ্ছে সময় অস্থায়ী। সময় অস্থায়ী শুধু সময় নয়। আমরা যে বলি দুনিয়াটা অস্থায়ী। এই দুনিয়াটা কিন্তু সময় কেন্দ্রিক। সময় শেষ, দুনিয়া শেষ। আল্লাহ তাআলা বলেছেন যে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুহুম যখন তার অন্তিম মুহূর্তটা চলে আসবে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই অন্তিম মুহূর্ত যে একটু সময় আ এগিয়েও নিয়ে আসা হবে না, একটু সময় পরেও নিয়ে আসা হবে না। অর্থাৎ যার মৃত্যু যখন ঠিক তখনই মৃত্যুবরণ করবে। তো এখানে আমাদের মূল টপিকটা হচ্ছে ইযা জাআ আজালুহুম যখন তার অন্তিম মুহূর্তটা চলে আসবে। এই অন্তিম মুহূর্তটা কি? সময়। তার মানে সময়টা হচ্ছে অস্থায়ী, একটা সময় শেষ হয়ে যাবে। যখন তার ফাইনাল ডিপার্চার টাইম চলে আসবে, এই ফাইনাল ডিপার্চার টাইম চলে আসার কারণে আ সে চলে যেতে হবে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সময় অস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। আমরা তো কত কবিতা আ পড়েছি সময় নিয়ে। তারপর হচ্ছে কমন একটা প্রভাব ছিল বা প্রবাদ বাক্যের মতো ছিল টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এটার সহজ কথা হচ্ছে সময় অস্থায়ী। এটা আমরা কারো জন্য অপেক্ষা করে না। দ্বিতীয় সময়ের বৈশিষ্ট্য হচ্ছে সময় গেলে আর ফিরে আসবে না। জীবন থেকে যেটা চলে গেছে আর আমরা পারব না। আ আরবিতে একটা কমন প্রবাদ আছে। লাইতা শাবাবা ইয়াউদু হায় আফসোস যদি যৌবনকালটা ফিরে আসতো। লাইতা শাবাবা ইয়াউদু যদি যৌবনকালটা ফিরে আসতো। তো আমরা প্রত্যাশা করতে পারি। আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি যে আমাদের যৌবনকালটা যদি ফিরে আসতো। কিন্তু বাস্তবে কি যৌবনকাল ফিরে আসে? ফিরে আসে না। একটু চোখ বন্ধ করে চিন্তা করুন তো। আজ থেকে ১০ বছর আগে আমরা কি ছিলাম? আমি এখন চোখ বন্ধ করে আমি যখন ক্লাস 6 এ পড়াশোনা করেছি, ক্লাস 5 এ পড়াশোনা করেছি, সেগুলো আমার চোখে ভাসে। ক্লাস 8, 9, 10 এ কি কোন দুষ্টামি করেছি, কোন বন্ধুর সাথে কি করেছি, আমার সমস্ত সবকিছু চোখ বন্ধ করলেই ভাসে। এই তো মনে হয় যে সেদিন করেছি। কিন্তু এই সময়টাতে কি আমি ব্যাক করতে পারব? পারব না। ঠিক তেমনি ভাবে আপনারাও যদি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, কার গাছের আম পেড়ে খেয়েছেন, কার সাথে দুষ্টামি করেছেন, কাকে কোথায় মেরেছেন, কার সাথে কত আনন্দপূর্ণ মুহূর্ত ব্যয় করেছেন, কোথায় আড্ডা মেরেছেন, আ সবাই মিলে মজা করেছেন, ট্যুরে গিয়েছেন, ঘুরতে গিয়েছেন। আমরা কিন্তু চোখ বন্ধ করলেই সেগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু এই সময়টা থেকে আমরা যেতে পারব? পারব না। সময় গেলে আর কখনো ফিরে আসে না। তৃতীয় হচ্ছে সময় মহামূল্যবান সম্পদ। কারণ কি? এক হচ্ছে সময় অস্থায়ী, দ্বিতীয় হচ্ছে সময় গেলে আর ফিরে আসে না। আর সময় কেন্দ্রিকই হচ্ছে জীবন। সুতরাং সময় মহামূল্যবান সম্পদ। আপনার সময় শেষ, আপনার জীবন শেষ। আজকে আমি আপনি কত ব্যক্তি জীবনে কত ব্যস্ত। আমার এই মিটিং, আমার সেই প্রোগ্রাম, আমার এই পড়াশোনা, আপনার সেই এটা সেটা অনেক কিছু নিয়ে আমরা ব্যতিব্যস্ত। কিন্তু এই যে ব্যতিব্যস্ত, যে ব্যক্তিটা ব্যতিব্যস্ত আছে, ওই ব্যক্তির জীবনের সময়টা ফুরিয়ে গিয়েছে। আজরাইল এসেছেন, মালাকুল মউত আমরা উনাকে আজরাইল বলি আসলে কোরআন সুন্নাহর মধ্যে আজরাইল নামটা পাওয়া যায় না। মালাকুল মউত এসেছেন। মালাকুল মউত তাকে নিয়ে চলে গেছেন। ওই ব্যক্তি তার নিথর দেহটা পড়ে আছে। তার সকল ব্যস্ততা কিন্তু শেষ, মুহূর্তেই শেষ। তার যে ফোন ছাড়া একটি মুহূর্ত চলত না, যে পার্সোনাল ল্যাপটপ তার সাথে সবসময় ওপেন থাকতো, কোথায় কি করছে সেটা দেখার জন্য সেই ল্যাপটপ তার হাত থেকে চলে যাচ্ছে। সেই ফোন তার হাত থেকে চলে যাচ্ছে। তার চেক বই তার হাত থেকে চলে যাচ্ছে। তার পার্সোনাল যত ম্যাটেরিয়ালস আছে সবকিছু তার কাছ থেকে চলে যাচ্ছে। তার কারণ কি? সময় নেই। সুতরাং সময় মহামূল্যবান সম্পদ যেটা একবার গেলে আর ফিরে আসে না। কখনো আমরা এটাকে রিটার্ন করতে পারব না। আপনি আমাদের কাছে সময় হয়তো মূল্য নেই। কিন্তু যেই ব্যক্তিকে বলা হয়েছে যে তোমার ৩ ঘন্টা পরে ফাঁসি দেয়া হবে, ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞেস করুন যে সময়ের মূল্য কতটুকু? যেই ব্যক্তি জানে ডাক্তার তাকে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম কার কখন মৌত সেটা বলা যায় না। কিন্তু একটা সম্ভাব্য। ডাক্তার একজনকে বলে দিয়েছে তুমি আর ১ মাস বাঁচবে। তাকে গিয়ে জিজ্ঞেস করুন সময়ের মূল্য কতটুকু? যার সাকারাতুল মউত শুরু হওয়ার সম্ভাবনা, তাকে গিয়ে জিজ্ঞেস করুন সময়ের মূল্য কতটুকু? হসপিটালে যান একটু। হসপিটালের বেডে যারা মৃত্যু শয্যায় শায়িত আছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন সময়ের মূল্য কতটুকু?
সম্মানিত উপস্থিতি, আমরা মুহূর্তে সময়ের মূল্যটুকু তখন বুঝতে পারবো। এজন্য এই সময়ের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে সময় মহামূল্যবান সম্পদ। এটা একবার গেলে কখনো আর ফিরে আসে না। এরপর আমরা আগে যেটা বলেছিলাম, সময়ের মাধ্যমে জীবন গঠিত হয়, অর্থাৎ সময় শেষ, জীবনও শেষ। আর ৫ নম্বর হচ্ছে সময় সর্বদা চলমান, যার গতি রোধ করা যায় না। আমরা যে ইংলিশ প্রভাব একটু আগে বলেছিলাম, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনি যত বড় প্রাইম মিনিস্টার হন না কেন, প্রেসিডেন্ট হন না কেন, চিফ জাস্টিস হন না কেন, যত বড় পাবলিক ফিগার হন না কেন, যত পাওয়ারফুল ব্যক্তি হন না কেন, আপনার জন্য আমার জন্য সময় কখনোই অপেক্ষা করবে না। যেহেতু সময় আমাদের জন্য, সময় অস্থায়ী, ফিরে আসে না, মহামূল্যবান সম্পদ, এটার উপর নির্ভর করে জীবন গঠিত হয়, সময় সর্বদা চলমান, এটার গতি রোধ করা যায় না। সো আমাদের কিছু সিদ্ধান্তে আসা দরকার, যে শাহেখ, সিদ্ধান্তগুলো আমি আমাকে। আবার একটু ইন্টারাপ্ট করি। এটা জি দেখতে জি। একটু খারাপ দেখা যাচ্ছে যে পোস্ট শেয়ার এরপরে একটা অ্যানো নোট আছে লেখা, দেখতেছেন আপনি? হ্যাঁ, আচ্ছা পোস্ট আচ্ছা, জি। শেয়ার, এরপর ওইটাতে ক্লিক করলে আপনার ওই ক্লিয়ার অপশন আসবে। ক্লিয়ার দিলে সবগুলো এই দাগগুলো চলে যাবে, কারণ এগুলো ও রেকর্ড আচ্ছা আচ্ছা, করতেছে এটা তো, আমার এটা দেখতে হাতে একটু আছে, আমি খারাপ। এটা জানি না, হ্যাঁ, তাহলে আমি আগে কি করে দিতাম। চলে গেছে, ঠিক আছে, শুকরিয়া। জি, জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। আচ্ছা, তো আমরা সময়ের বৈশিষ্ট্য কি সেগুলো জেনেছি। এখন আমরা কিছু সিদ্ধান্তে আসবো। সেটা কি? যেহেতু সময় বহমান, চলমান, একটি নির্দিষ্ট ভাগে ভাগ করে নেয় শ্রেয়। অর্থাৎ যেহেতু এটা চলে যাচ্ছে, আমরা এটাকে চাইলেও আটকাতে পারবো না। সো এট লিস্ট আমরা যাতে এটার যথোপযুক্ত ব্যবহারটা আমরা করতে পারি, আমরা যাতে মিসইউজ না হয়, এজন্য আমরা সেটাকে নির্ধারিত ভাগে ভাগ করে নেওয়াটা আমাদের জন্য সবচেয়ে ভালো। তাহলে এট লিস্ট আমরা কিছু না কিছু এটা থেকে বেনিফিটস নিতে পারবো। দ্বিতীয় হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সকল কাজগুলো সম্পাদন করতে হবে। অর্থাৎ আমরা যেটার জন্য যে পরিমাণ সময় নির্ধারিত করেছি, আমরা করব, সামনে গেলে জানবো আমরা কিভাবে সময়টা নির্ধারণ করতে হয়। আমাদের কাজটা যাতে সেই সময়ের মধ্যে শেষ হয়ে যায়। এরপর হচ্ছে, আপনার কাজ আপনাকেই সম্পাদন করতে হবে। অর্থাৎ আমাদের যে রেসপন্সিবিলিটিস আছে, আমাদেরকে সেই রেসপন্সিবিলিটিসটা পালন করতে হবে। এখানে আমাকে অন্য কেউ এসে সহযোগিতা করবে, সেটা দুনিয়াবী জীবনে হয়তো মাঝে মধ্যে প্রত্যাশা করা যায়। কিন্তু আখিরাতের জীবনে আমার কাজ আমাকেই করতে হবে। তো যেহেতু আখিরাতে আমার কাজ আমাকেই করতে হবে, সেটার শিক্ষাটা আমার দুনিয়াতেই নেয়া প্রয়োজন। যে আমার কাজটা আমাকেই করতে হবে। সেলফ ডিপেন্ড আমার জরুরি। আমার কাজটা অন্য কেউ যে করে দিবে সেটা নয়। এবং এই কাজ করতে গিয়ে যেহেতু আমার কাজ আমাকেই করতে হবে, এখন দেখা যাবে আমার কাছে অনেক কাজ আছে। এখন আমি সব কাজ তো আর একসাথে করতে পারব না। তখন কি করব? তখন আমার করণীয় হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে কাজের বিভাজন করে সম্পাদন করতে হবে। আমি মোস্ট প্রায়োরিটি যে সকল কাজকে দেয়া দরকার, সেই সকল কাজকে আগে মোস্ট প্রায়োরিটি দিব। বাস্তব জীবনে যে সকল কাজকে মোস্ট প্রায়োরিটি দেওয়া দরকার সেগুলো কি? আমার দৃষ্টিকোণ থেকে আমি একটাকে প্রায়োরিটি দিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। যদি দেখা যায় আমি একটা অপ্রয়োজনীয় কাজ, সেটাকে আমি আমার মোস্ট প্রায়োরিটি কাজে রেখেছি, দেখা যাবে এটা হবে একটা ইনইফেক্টিভ টু ডু লিস্ট আমি করে রেখেছি, যেটা আমার জীবনে কোনো ফায়দা হবে না। এরপর হচ্ছে, পরিকল্পিতভাবে সময়ের ব্যবহার করতে হবে। আমরা প্ল্যান করতে হবে। প্ল্যান ছাড়া হবে না। প্ল্যান ছাড়া আমরা সময়ের যথাযথ ব্যবহার করতে পারবো না। এবং এই প্ল্যান করতে গিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, পরামর্শ করতে হবে। ওয়াশাউরিরহুম ফিল আমর। তোমরা বিষয়ের উপর পরামর্শ করো। তোমার যারা গুরুজন আছেন, তুমি যার কাছ থেকে গুড অ্যাডভাইস পেতে পারো, যাদের সাথে তোমার গুড কমিউনিকেশন আছে, যারা তোমাকে ভালো পরামর্শ দেয়, তাদের সাথে পরামর্শের আদান-প্রদান করো। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ডিসিশন নিয়ে নিয়েছো, আল্লাহর উপর ভরসা করো। সব প্ল্যান যে পরিপূর্ণ হবে এমন না। কোন সময় দেখা যাবে আমি একটা জিনিস চাচ্ছি, এটা হচ্ছে না, এর চেয়ে ভালো কিছু হচ্ছে। আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। তুমি এমন কিছু অপছন্দ করতেছো যেটা তোমার জন্য ভালো। তুমি মনে করতেছো এটা তোমার জন্য অপছন্দনীয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করতেছেন এটা তোমার জন্য ভালো। আল্লাহ তোমার জন্য যে ফয়সালাটা করেছেন এটা সবসময় বেস্ট হবে। ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। আর এমন কিছু দেখা যায় আমরা আমাদের পার্সোনাল লাইফে পছন্দ করতেছি, আল্লাহ তাআলা বলছেন এটা হয়তো তোমার জন্য মন্দ, তুমি জানো না। কারণ আমি তো ভবিষ্যৎ জানি না, আল্লাহ তাআলা ভবিষ্যৎ জানেন। আপনাদেরকে একটা গল্প শেয়ার করি। এখানে আমার পূর্ববর্তী কোনো সেশনে যদি কেউ যুক্ত হয়ে থাকেন, তাহলে এই স্টোরিটা তারা জেনেছেন। আর যারা নতুন তাদের কাছে হয়তো নতুন মনে হবে। আমার পার্সোনাল লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা আমি শেয়ার করি। সেটা হচ্ছে, আমি যখন সৌদি আরবে সর্বপ্রথম আসি প্রায় ৩ বছর আগে, তখন আসার পর আমি আমার বাসা থেকে ইউনিভার্সিটিতে যাওয়া বা একটু রিল্যাক্সে চলাফেরা করার জন্য আমি একটা নতুন গাড়ি কিনি। তো নতুন গাড়ি কিনার ৩ সপ্তাহের মাথায় আমি গাড়িটা অ্যাক্সিডেন্ট করি।
আমার সেখানে কোনো দোষ ছিল না। আপনারা অনেকেই চিনেন সম্ভবত আ রমজানে আলোকিত জ্ঞানী নামে একটা প্রোগ্রাম হয়। তো সেই আলোকিত জ্ঞানের যিনি উপস্থাপক মুফতি সাইফুল ইসলাম ভাই, তখন আলোকিত জ্ঞানীর এক উদ্বোধন অনুষ্ঠান না এরকম কি জানি একটা অনুষ্ঠান চলতেছিল। উনি দাওয়াত দিয়েছিলেন। আমি সেখানে মসজিদ নববীতে গেলাম প্রোগ্রামে, সেখানে অ্যাটেন্ড করে বাসায় আসবো। আসার পথে আমি গিয়ে সিগনালে দাঁড়িয়েছি। রেড সিগন্যাল পড়েছে রাস্তায়, আমি দাঁড়ালাম। হঠাৎ করে আমার পেছনে যে গাড়িটা, সেই গাড়িটা সে তার ব্রেক কন্ট্রোল করতে না পেরে আমার গাড়ির পেছনে এসে আঘাত করে এবং গাড়ি মোটামুটি গাড়ির 40% ড্যামেজ করে দেয়। আমার তো মন খারাপ যে গাড়ি এত কষ্ট করে এত শখ করে কিনেছি। ৩ সপ্তাহের মাথায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তারপরেও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আমার কিছু হয় নাই। আমি অ্যা সুস্থই আছি। তো পরবর্তীতে মন খারাপ চলে আসছি। তো আমার তৎকালীন সময়ে একজন ফ্রেন্ড উনি এখন আ ইংল্যান্ডে চলে গেছেন। তো উনি আসলেন, আসার পর বললেন যে, "আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার পর পুলিশ আসছিল, তারপর হচ্ছে ইন্সুরেন্স কোম্পানি থেকে লোকজন আসছিল। তারা আপনাকে একটা কাগজ দেয়ার কথা, একটা পেপার, সেটা দিয়েছে কিনা?" আমি বললাম, "হ্যাঁ, দিয়েছে।" তখন পর্যন্ত তো আমি এগুলো অত বেশি বুঝি না। তো উনি বললেন আমাকে এই পেপারটা শো করে। পেপারটা দেখালাম। পেপারটা দেখানোর পর উনি বললেন যে, "আপনি তো আপনার পক্ষ থেকে রং হচ্ছে 0% আর আপনাকে যিনি আঘাত করেছে তার রং হচ্ছে 100%। সো আপনার এখানে কোন প্রকার দুশ্চিন্তার কোন কারণ নাই। বরং আপনার গাড়ি যে ড্যামেজ হয়েছে এটার যে পরিমাণ কস্টিং, সেই কস্টিংটা আ যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে সে ব্যক্তির ইন্সুরেন্স আপনাকে কভার করে দিবে।" তো আচ্ছা ভালো কথা। মানসিকভাবে এট লিস্ট এই তৃপ্তিটা আছে যে আমার পকেটের টাকা খরচ হবে না। বরং গাড়িটা অনায়াসে ঠিক হয়ে যাবে। তো পরবর্তী দিন কর্মসূচি হচ্ছে এখন এই পেপারটা নিয়ে আ এখানে সরকার রিকগনাইজড কিছু ওয়ার্কশপ আছে। সেখানে নিয়ে যেতে হবে। এখানকার যে মেকানিক যারা আছেন, আ ট্রেইনি তারা এটাকে দেখবে। দেখে তারা এটা ঠিক করাতে যে পরিমাণ টাকা প্রয়োজন হবে সেটা লিখে দিবেন। সেই পরিমাণ টাকা অ্যাকাউন্টে চলে আসবে। তো পরবর্তী দিন সকালে উঠে গেলাম। সেখানে যাওয়ার পর তারা আ আমার গাড়ি চেক করে লিখে দিলেন ৳৫,০০০ বাংলাদেশের প্রায় ১,১০,০০০ ১৫,০০০ এরকম এই টাকা। তো পরবর্তীতে আমি এটা নিয়ে চলে আসছি। আসার পর ওয়ার্কশপে নিয়ে গেলাম। সেখানে তারা আমাকে বলতেছে যে, "আপনার গাড়ি ঠিক করাতে ১২০০ থেকে ৳১৫০০ খরচ হবে।" তো তখন মনে হলো যে ৳১২০০ থেকে ৳১৫০০ আর এখানে দেখা যায় যে ৳৫,০০০ আসছে। তো আমার কাছে ১ম এ মন খারাপ হয়েছিল। পরবর্তীতে দেখা যায় মন ভালো হয়েছে যে, না এটা তো খারাপ হয় নাই, দেখা যায় ভালোই হয়েছে। তো দেখা যায় আমাদের জীবনে আমি এটা কেন বললাম যে অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় যেটা আমরা প্রত্যাশা করি না। আমরা মনে করছি যে আমাদের উপর কেন এই দুঃখ কষ্টটা চলে আসলো। কিন্তু বাস্তবে হতে পারে এরকম যে এই দুঃখ কষ্টের অপর পৃষ্ঠায় আমাদের জন্য ভালো কিছু আছে। যাই হোক, তো পরিকল্পিতভাবে সময়ের ব্যবহার করতে হবে। কথাটা দিয়েছিলাম যে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যেটা ভালো প্ল্যান করার সেটা আমরা করব, চেষ্টা করব। পূরণ করার মালিক হচ্ছেন আল্লাহ। যদি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিবর্তন হয় সেটার মধ্যে অবশ্যই আমাদের কোনো কল্যাণ থাকবে। এরপর হচ্ছে অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে অধিক কাজ সম্পন্ন করতে হবে। যেহেতু আমরা আগে জেনেছি সময় হচ্ছে খুবই মহামূল্যবান। তো মহামূল্যবান এটা যত কম ইউজ করা যায়, আমরা সব দেখা যায় আমাদের জীবনে যেগুলোকে সবচেয়ে বেশি মূল্য প্রদান করি, সেগুলোকে যত কম ইউজ করা যায়, আমরা সেটার চেষ্টা করি। একজন ব্যক্তি তার খুব শখ ছিল iPhone কিনবে। iPhone 13 নতুন মার্কেটে এসেছে। iPhone 13 Pro Max সে কিনে এনেছে। অনেক কষ্ট করে টাকাটা দিয়ে সে কিনে এনেছে। তার কাছে টাকার মূল্য অনেক। সে দেখবেন iPhone-টাকে খুব যত্ন করবে। কাপড় দিয়ে মুছে রাখবে। এটার মধ্যে যাতে স্পট না পড়ে। খুব সতর্ক থাকবে। ঠিক তেমনি ভাবে আমরা যখন রিয়ালাইজ করতে পারবো the time is most important thing to our life তখন আমরা রিয়ালাইজ করতে পারবো যে এই অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা অধিক কাজগুলো করতে পারি। এরপর হচ্ছে সঠিক সময়ে সঠিক কাজটি করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় সঠিক সময়ে সঠিক কাজটা না করলে এটার অনেক বড় খেসারত দিতে হয়। আর আরেকটা হচ্ছে সময়ের ভারসাম্য আনয়ন করতে হবে। অনর্থক ও পরিকল্পিত সময় ব্যয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সর্বোপরি কথা হচ্ছে সময়ের অপচয় করতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা দুনিয়াবী বিভিন্ন সার্কেলে কথা বলেছি। এখন আমরা যদি আ আরেকটা পয়েন্ট যে কি পয়েন্ট ছিল সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সেটার ব্যাপারে কিছু কথা আমরা বলার চেষ্টা করব। ১ম হচ্ছে সময়ের গুরুত্ব সম্পর্কে কিছু কথা। এটা আমরা সবাই জানি। এখানে কতজন আছেন এই মুহূর্তে Zoom এ 79 আ পারসনস আ আমাদের যিনি ভাই-বোন এখানে উপস্থিত আছেন, সোশ্যাল মিডিয়ায় হয়তো আরো কিছু আছেন। মনে করেন ১০০ জন। আপনাদের সবাইকে যদি আমি বলি যে আপনারা একটু সবাই সময়ের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলেন। ইনশাআল্লাহ সবাই ৫-১০ মিনিট, ১৫ মিনিট, ২০ মিনিট, ০.৫ ঘন্টা, ১ ঘন্টা সময় বক্তব্য দিতে পারবেন। আর যেহেতু আমি আগে শুনেছি এখানে কিছু আর্মি অফিসাররা জয়েন করেন। তো আর্মি অফিসাররা সময় সম্পর্কে সবচেয়ে বেশি সচেতন থাকার কথা। কারণ তাদের লাইফটা খুব ব্যালেন্স হয়।
তো আপনাদের কাছে এই কথাগুলো সবার কাছেই দেখা যাবে আপনারা অনেক কিছু জানেন। তারপর আমি কিছু বিষয় রিপিট করি, হয়তো আপনাদের জানা বিষয়টা কি আপনাকে আবার আমি স্মরণ করিয়ে দিচ্ছি। অথবা হয়তো কোরআন হাদিস, যেহেতু আমি এই লাইনে পড়াশোনা করেছি, হয়তো নতুন ২-১ টা বিষয় আপনার সাথে এড হতে পারে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অনেক জায়গায় শপথ করেছেন। এই শপথ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিষয় সম্পর্কে শপথ করেছেন, যে বিষয়গুলো আমাদের জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেন। তো এই শপথ করা বিষয়গুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো নিয়ে শপথ করেছে, এর মধ্যে অন্যতম হচ্ছে সময়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসর, যুগের শপথ, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এই অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে বলতে কি ধরনের ক্ষতিগ্রস্ততা? এটা হচ্ছে সময়ের ক্ষতিগ্রস্ততার মধ্যে। তাদের যে পরিমাণ গুরুত্ব দেওয়ার কথা ছিল সেই পরিমাণ গুরুত্ব আমরা দিতে পারছি না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের শপথ করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, দোষ রাত্রির শপথ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ডিভিজুয়ালি রাত্রির শপথ করেছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা, ইন্ডিভিজুয়ালি দিনের শপথ করেছেন, ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিনের শপথ করেছেন, রাতের শপথ করেছেন, দিন এবং রাত যেটাকে মিলিয়ে তৈরি হয়েছে সময়, সেটার শপথ করেছেন। এর দ্বারা আমরা বুঝতেই পারছি সময়ের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কিরকম দিয়েছেন। অর্থাৎ আমরা আমাদের পরকালীন জীবনের জন্য প্রস্তুতি নিতে হলে আমাদের যে বিষয়টাই সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে সময়। এই সময় আমাদের জীবনে নাই, আমাদের জীবনও নাই, আমাদের পরকালীন প্রস্তুতি সবকিছুই শেষ হয়ে যাবে। সুতরাং সময়ের গুরুত্ব খুবই অপরিসীম। দ্বিতীয় হচ্ছে, এই যে সময়, এটা কিন্তু আমাদের কাছে আমানা। এই সময়টা আমাদের যথেচ্ছা ব্যবহার করার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন নাই। বরং আমরা মুমিন হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা অনর্থক কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, মুমিনদের গুণাবলী সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনদের গুণাবলীর একটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, যারা অনর্থক কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়। অনর্থক কাজ করা তো দূরের কথা, মুখই ফিরিয়ে নেয়, এদিকে তাকাই না। এরপরে যদি আমরা সেটা না বুঝে করি, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। তার প্রমাণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাইন, কোন রিওয়ায়াতে এসেছে ইউসআলা আন খামসিন, যে কিয়ামতের ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসে, কিয়ামত পরবর্তী যে বিচার দিবস, সেই বিচার দিবসে প্রত্যেকজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ৪টি বা ৫টি প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত সে তার স্থান থেকে আ অগ্রসর হতে পারবে না। আন উমরিহি ফিমা আফনাহ, তার জীবন সম্পর্কে সে তার জীবনটা কোন পথে ব্যয় করেছে। অন্য হাদিসে এসেছে ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহ, স্পেশালি তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তার যৌবনকালটা সে কোন পথে ব্যয় করেছে। এখানে দেখেন ২ টা প্রশ্নই হচ্ছে সময় রিলেটেড। আপনার পুরা জীবন কোন পথে ব্যয় করেছেন বলেন। আপনার যৌবনকাল কোন পথে ব্যয় করেছেন বলেন। প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমাকে আমি নিয়ামত দিয়েছিলাম, তুমি এটাকে কি করেছো? তোমার বৈশিষ্ট্য হওয়ার কথা ছিল তুমি অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। তুমি কি করেছো? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, এরপর হচ্ছে তুমি কোথা থেকে মালটা অর্জন করেছো, ওয়া ফিমা আনফাকাহু, এবং কোন পথে সেটা ব্যয় করেছো। ওয়া আন ইলমিহি মি ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফিহি, এবং তার জ্ঞান সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে সে এটা কতটুকু তার জানা অনুযায়ী সে কতটুকু আমল করেছে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, যে অধিকাংশ মানুষ ২ টা নিয়ামত সম্পর্কে তারা হচ্ছে খুব বেশি আ অসচেতন। এগুলো সম্পর্কে তারা খুব বেশি বেখবর। তারা খুব বেশি অপচয় করছে। খুব বেশি মিসইউজ করছে। মানুষ, সেটা কি? একটা হচ্ছে সিহা, তার সুস্থতা, আরেকটা হচ্ছে ফিরাগ, তার অবসর সময়। অর্থাৎ মানুষ তার সুস্থতার সময়ে যে পরিমাণ কাজ করার কথা ছিল, যে পরিমাণ সময়ের সদ্ব্যবহার করার কথা ছিল, সদ্ব্যবহার, তারা সেটা করতে পারছে না। তারা মনে করছে আমার জীবনের অশেষ সময় তো পড়েই আছে। তারপর হচ্ছে ফিরাগ, আমাদের যেই সময়টুকু আমরা ফ্রি আছি। আল্লাহ রাসূল আরেকটি হাদিসের মধ্যে বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে তুমি ৫ টি জিনিসের পূর্বে ৫ টি জিনিসকে গনিমত মনে করো। অর্থাৎ এই ৫ টি জিনিস আসার আগেই ৫ টি জিনিসকে সবচেয়ে বেশি মূল্যায়ন করো। কারণ এগুলো গেলে আর আসবে না। শাবাবাকা ক্বাবলা হিরামিক, তোমার আ কোন রিওয়ায়াতে হারামিকের কথা এসেছে। তোমার আ যে বৃদ্ধ সিচুয়েশন, তোমার
বৃদ্ধ অবস্থা আসার পূর্বে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো, গনিমত মনে করো। কারণ তুমি তোমার যৌবনকালে যে পরিমাণ কাজ করতে পারবে, তুমি তোমার যৌবনকালে যে পরিমাণ ক্যাপাসিটি রাখবে কাজ করার, সেই ক্যাপাসিটি তুমি তোমার বৃদ্ধ সময়ে, তোমার বৃদ্ধকালে সেটা করতে পারবে না। ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, তুমি তোমার অসুস্থতার পূর্বে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, এবং তুমি দরিদ্র হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে সক্ষমতা দিয়েছেন, ফাইন্যান্সিয়ালি যে এবিলিটি দিয়েছেন, সেটাকে তুমি প্রপার ইউজ করার চেষ্টা করো। ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগলিক, এবং তুমি তোমার ব্যস্ততার পূর্বে তুমি তোমার অবসর সময় যেটা, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, এবং তোমার মৃত্যু আসার পূর্বে তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো, এটাকে গনিমত মনে করো। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই যে হাদিসগুলো আমরা দেখলাম, প্রত্যেকটা হাদিসে আমাদেরকে সময়ের গুরুত্ব আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এরপরে হচ্ছে আমরা সময়ের গুরুত্ব সম্পর্কে আরো বেশ কিছু বিষয় যদি বলি, সময় হচ্ছে একটি আমানা। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমরা এটা আগে বলেছি। আমরা যদি এটার খেয়ানত করি, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এর মাধ্যমে গুনাহ থেকে বাঁচা সহজ হবে। কিসের মাধ্যমে? এই যে আমরা যে কি পয়েন্টটা নিয়ে কথা বলছি, টাইম ম্যানেজমেন্টের গুরুত্ব, প্রয়োজনীয়তা। আমরা যদি আমাদের প্রপার সময় ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট, টাইম রুটিনটা তৈরি করতে পারি, আমরা গুনাহ থেকে বাঁচবো। কারণ কি? দেখেন, আমরা যখন ফ্রি থাকি, একা থাকি, তখন আমাদের মাথায় শয়তানি কুবুদ্ধি আসর করে। শয়তান এসে আমাদেরকে প্রভাবান্বিত করার চেষ্টা করে। সো আমরা যদি সেই অবস্থায় না থাকি, আমাদের একটা টাইট স্কেডিউল যদি থাকে, আমাদের এই টাইট স্কেডিউল এর কারণে শয়তান যে এসে আমার মধ্যে প্রভাব সৃষ্টি করার একটা সুযোগ পাওয়া, সেটা কিন্তু কমে যাবে। আমি আমি যত বেশি নিজেকে এনগেজ রাখার চেষ্টা করব, যত বেশি এনগেজ থাকবো, তত বেশি আমি গুনাহ থেকে বাঁচাটা সহজ হয়ে যাবে। আমরা ইংরেজিতে একটা প্রবাদ অনেকেই পড়েছি, যে ডেভিলস ওয়ার্কশপ বলে আ যাকে অবহিত করা হয়েছে, সেখানে বলা হয়েছে এ ফ্রি মাইন্ড। একটা ফ্রি মাইন্ড যেটার মধ্যে কোনো কাজ নাই, সে অবসর হয়ে বসে আছে। সেটার মধ্যে শয়তানি ওয়াসওয়াসা বেশি আসে। এরপর হচ্ছে ক্ষুদ্র জীবনে বারাকাহ পেতে হলে এটা জরুরি। আপনি মনে করতে পারেন, ধুর, আমি সময় কত দিকে কত যায়, এটাকে মূল্য দেওয়ার কি আছে? সম্মানিত দিদি ভাই বোনেরা, আমরা একটু চিন্তা করি যদি, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে নিয়ে এ পর্যন্ত কত কোটি কোটি মানুষ পৃথিবীতে এসেছে আর পৃথিবী থেকে চলে গেছে। আমরা সবাইকে কি চিনি? চিনি না। কিন্তু আমরা আল্লাহ রাসূলের পর থেকে যদি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, এর পরবর্তী যারা সালফে সালেহিন ছিলেন, ইমাম আবু হানিফা, তিনি ১৫০ হিজরিতে মারা গেছেন। আজ থেকে কত শত বছর পূর্বে। আমরা দেখা যায় অনেক আত্মীয়স্বজন আমাদের দুনিয়াতে এসে মারা গিয়েছেন, তাদেরকে চিনি না। ইমাম আবু হানিফাকে চিনতেছি। কেন চিনলাম? ইমাম শাফিঈকে চিনি, ইমাম মালিককে চিনি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনি, ইমাম সুফিয়ান সাউরীকে চিনি, ইমাম সুফিয়ান ইবনে উয়াইনাকে চিনি, ইমাম তাহাউীকে চিনি, ইমাম ইবনে তাইমিয়াকে চিনি, ইমাম ইবনুল জাওযীকে চিনি, ইমাম ইবনুল কাইয়্যিমকে চিনি। কত স্কলার, তাদেরকে চিনি। তারা আমাদের থেকে কত আগে আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। কেন আমরা চিনতেছি? তার কারণ হচ্ছে, তারা তাদের ক্ষুদ্র জীবনে এমন কিছু প্রোডাক্টিভ এক্টিভিটিস আমাদের জন্য রেখে গিয়েছেন, যে কাজগুলো তাদেরকে আমরা অনুসরণ করছি। আমরা ইমাম বুখারীকে চিনি, ইমাম মুসলিমকে চিনি, ইমাম আবু দাউদকে চিনি, ইমাম নাসাঈকে চিনি, ইমাম তিরমিজিকে চিনি, ইমাম ইবনে মাজাহকে চিনি। তাদের কাউকে কি আমরা দেখেছি? কাউকে দেখি নাই। কিন্তু তাদেরকে কেন চিনছি? তার কারণ হচ্ছে, তারা এমন কিছু আমাদের জন্য রেখে গিয়েছেন। তো তারা এই যে রেখে গিয়েছেন, আপনি ইমাম বুখারী শরীফকে নিয়ে একটু চিন্তা করুন। এত বড় বিশাল হাদিসের গ্রন্থ। হাদিস সাহিহ নাকি দাঈফ, সারাটা জীবন এটার পেছনে ব্যয় করেছেন। এই বিশাল কাজ করতে গিয়ে কি পরিমাণ সময় তিনি এটাতে ব্যয় করেছেন। আপনি আমি যেরকম ভাবে সময়ের ব্যবহার করি, এরকম যদি ব্যবহার করতেন, ইমাম বুখারীর হয়তো ১০০ টা হাদিস ঠিকঠাক মতো সংকলন করা সম্ভব হতো না। কিন্তু সেই ইমাম বুখারী কত বড় হাদিস গ্রন্থ লিখেছেন। ইমাম ইবনে তাইমিয়ার জীবনী যদি দেখেন, দেখা যাবে ২ শতাধিকের উপরে কিতাব রয়েছে। আমরা দেখা যাবে ইমাম ইবনে তাইমিয়ার যতগুলো সংকলন আছে, সবগুলো সংকলন করতে পারতে আমাদের জীবনের শেষ পর্যায়ে চলে গেছি। তাহলে চিন্তা করেন ইমাম ইবনে তাইমিয়া কি পরিমাণ লিখেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, মুসনাদে আহমদ হাদিস গ্রন্থের মধ্যে সবচেয়ে বড় হাদিস গ্রন্থ। প্রায় ৩৫,০০০ এর মতো হাদিস রয়েছে। আমাদের মতো মানুষ ছিলেন। ৫০০-৬০০ বছর হায়াত পাননি। সীমিত আমরা যেরকম ৭০-৮০ বছর এরকম থাকি, ঠিক ওরকম ভাবেই ছিলেন। কিন্তু কি খেদমাতটা করে গিয়েছেন। যে কথাটা গিয়েছিলাম, যে পরে করে আরে তোর এই সময় কত থেকে কত কিছু যাচ্ছে বলতে পারেন। চোখ বন্ধ করবেন, আপনাকে আর কেউ মনে রাখবে না। কিন্তু এমন কিছু যদি করে যান, এমন কিছু প্রোডাক্টিভিটিস যদি রেখে যান পৃথিবীতে, তাহলে কবরে বসে বসে সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল আবদ
যখন কোনো ব্যক্তি মারা যায় ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, তার থেকে তার আমলনামা বন্ধ হয়ে যায় তিনটা ছাড়া। একটা কি? একটা হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যেটা থেকে মানুষ উপকৃত হতে পারে। আর একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, আরেকটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ওই সৎ সন্তান যে তার জন্য দোয়া করে। তো সম্মানিত উপস্থিতি, ক্ষুদ্র জীবনে বারাকাহ পেতে হলে আমরা টাইম ম্যানেজমেন্ট করাটা খুব জরুরি। সালফে সালেহিনদের জীবন আপনি একটু চিন্তা করুন। তারা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করেছে। তারা দেখা গেছে বর্তমান সময়ে যদি আমি কথা বলি, মুফতি আল্লামা তাকি উসমানী বর্তমান সময়ে বিশ্বে ইসলামিক ফাইন্যান্স বিষয়ে অভিজ্ঞ যদি হাতে গোনা ২-১ জন আলেমের কথা চিন্তা করা যায়, আল্লামা তৌফিক উসমানী একজন। আল্লামা তাকি উসমানী উনি দেখা গিয়েছে উনি সফররত অবস্থায় গাড়িতে বসে আছেন। আমরা গাড়িতে বসলে কি করি? আমরা হয়তো কোরআন তেলাওয়াত শুনি বা মিউজিক শুনি। কোরআন তেলাওয়াত শোনা খুব ভালো কাজ। বা দেখা যাচ্ছে নাশিদ শুনতেছি। বা অনেকে আছে যাদের ইসলাম প্র্যাকটিস করতেছেন না। আ গান শুনতেছেন, মিউজিক শুনতেছেন অথবা বন্ধুদের সাথে হাহা মারমার করতেছেন, গল্প করতেছেন। কিন্তু ইমাম তাকি উসমানী, শেখ আল্লামা তাকি উসমানী এই সফররত অবস্থায় গাড়িতে বসা অবস্থায় কয়েক খন্ডের কিতাব লিখে ফেলেছেন। কয়েক খন্ডের কিতাব লিখে ফেলেছেন। তাকি উসমানী কিন্তু আমাদের মতো মানুষ। কিন্তু আমাকে কয়জন চিনে, আপনাকে কয়জন চিনে, তাকি উসমানী কি সারা বিশ্ব চিনে। তো এমন কিছু করুন যাতে দুনিয়া এবং আখিরাতে আপনার আমার জীবন উজ্জ্বল হয়। আমরা মনে করি আরে আখিরাতের জীবন যদি ঠিকঠাক মতো করতে পারি তাইলেই হয়। দুনিয়ার জীবন কি? আল্লাহ কিন্তু দুনিয়া ছাড়ার কথা বলেন নাই। আল্লাহ তাআলা কি বলেছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ, আল্লাহর কাছে এটা দোয়া করতে যে আমরা যাতে দুনিয়াতেও কল্যাণ কামনা করি, উত্তম কোন জিনিস আমরা যদি দুনিয়াও কামনা করি, দুনিয়াতে আখিরাতেও যাতে কামনা করি। এরপর হচ্ছে আমরা বিখ্যাত মানুষদের জীবনে যদি দেখি, সালফে বা ইসলামিক পার্সোনালিটিস তাদের কথা বাদ দেন। এই যে আইনস্টাইন, আইনস্টাইনের নাম আমরা কত পড়াশোনা করেছি বইয়ের পাতায় পাতায়। এই আইনস্টাইনকে তো আমরা দেখি নাই। কিন্তু আইনস্টাইন কিভাবে বিখ্যাত হয়েছে? বা এরকম আরো যারা সম্পর্কে দুনিয়া সম্পৃক্ত যে বিখ্যাত মানুষ যারা আছেন, সময়ের প্রয়োজন সবার সবকিছু বলতে হবে। যেহেতু সময় কম সেদিকে আর যাচ্ছি না। একটু চিন্তা করে দেখবেন। তারাও কিন্তু আমাদের মতো মানুষ ছিলেন। তারা যে আ অনেক বেশি জীবন পেয়েছেন এরকম না। এরপর হচ্ছে কম সময়ে সফলতার জন্য টাইম ম্যানেজমেন্টটা খুব বেশি জরুরি। এটা সফলতার অন্যতম চাবিকাঠি। কারণ সময় আমরা যদি প্রপার ইউটিলাইজ করতে পারি, প্রপার ইউজ করতে পারি, আমরা ইনশাআল্লাহ খুব কম সময়ে সফল হতে পারবো, যেটা সালফে সালেহীন যারা আছেন তারা হয়েছেন। এটা সুস্থ জীবনের জন্য অন্যতম চাবিকাঠি। আমরা যদি সুস্থ জীবন যাপন করতে চাই, আমাদের একটা ব্যালেন্স লাইফ দরকার। পরিমিত ঘুম, পরিমিত খাওয়া, পরিমিত শরীরচর্চা, পরিমিত কাজ, পরিবারকে পরিমিত সময় প্রদান। সবকিছু পরিমিত হওয়া প্রয়োজন। এবার আসো দ্য বেনিফিটস অফ টাইম ম্যানেজমেন্ট। আমি সবগুলো বাংলা করতে চেয়েছিলাম কিন্তু এটা আমি অনুবাদ করার সময়টা পাই নাই। এজন্য আ নিয়ে এসেছি। আশা করছি আপনারা সবাই বুঝতে পারবেন। তারপর আমি বাংলাতে বলে দিব ইনশাআল্লাহ। আমরা যদি টাইম ম্যানেজমেন্টটা করি আমাদের বেনিফিটস কি হবে? আগে গুরুত্ব প্রয়োজনীয়তা বুঝেছি। এখন আ আমরা এটার বেনিফিটস কি সেটা জানবো। ১ম হচ্ছে প্রপার ইউজ অফ টাইম। সময়ের যথাযথ ব্যবহার যেটা এটা আমরা করতে পারবো। অ্যাডভান্টেজ অফ টাইম, টাইমের যে অ্যাডভান্টেজ যেটা আছে এই অ্যাডভান্টেজটা আমরা নিতে পারবো। দেখা যাবে এর মাধ্যমে আমরা আমাদের সমস্ত সবকিছু ব্যালেন্স করতে পারছি। টাইম ফর ইবাদা। আমরা ইবাদতের সময় পাবো। অনেক মানুষ আছেন দেখা যায় বাসায় এসেছেন রাত করে। কোন রকম এসে তাড়াতাড়ি করে এশার সালাতটা কোন রকম আদায় করতেছে। আদায় করেই পুরো শুয়ে পড়তেছে। কেন ভাই? আপনার আমার জীবনে তো সালাতের গুরুত্ব সবকিছুর পূর্বে থাকা দরকার ছিল। দেখা যায় আমি সারাদিন অফিস করছি, সারাদিন কাজ করছি, ব্যবসার কাজে জড়িত আছি। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। সর্বশেষ তাহাজ্জুদ কবে পড়েছি ভুলেই গেছি। মনেই নেই। সর্বশেষ সাপ্তাহিক সিয়াম সোমবার, বৃহস্পতিবার রোজা কবে রেখেছি ভুলে গেছি। আইয়ামে বীরদের সিয়াম সর্বশেষ কবে রেখেছি ভুলে গেছি, মনেই নাই। কিন্তু আমি যদি প্রপার টাইম ম্যানেজমেন্ট করতে পারি, আমি যেহেতু আগেই প্ল্যান করে নিব যে কোনটা করতে হবে, তখন দেখা যাবে আমার সালাতগুলো ঠিক টাইম মতো হচ্ছে। আমি সাপ্তাহিক রোজাগুলো রাখতে পারছি। আইয়ামে বীরদের সিয়ামগুলো পালন করতে পারছি। এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস যেগুলো আছে, ইবাদতের মধ্যে ছোটখাটো ইবাদত যেগুলো আছে, অনেক সওয়াবের সেগুলো আমি করতে পারছি। সেটার টাইমের তাহাজ্জুদের জন্য আমি টাইম পাবো। কিন্তু প্রপার টাইম ম্যানেজমেন্ট করতে না পারলে দেখা যাবে ইবাদতের সময় পাচ্ছি না। এরপরে তৃতীয় যে বেনিফিটস আমরা পাবো সেটা হচ্ছে লেস স্ট্রেস এন্ড ইনক্রিজ দ্য এনার্জি। আমাদের স্ট্রেস লেভেলটা কমে আসবে। আমরা পেরেশানির মধ্যে থাকবো না। পেরেশানির লেভেলটা কমে যাবে। আজকে মানুষের জীবনে পেরেশানি আর পেরেশানি। যত টাকার মালিক হোক, যত বেশি টাকা তত বেশি মনে হয় পেরেশানি। প্রপার টাইম ম্যানেজমেন্ট যদি থাকে আমাদের স্ট্রেসের পরিমাণটা কমে আসবে। ইনক্রিজ এনার্জি, আমাদের যে এনার্জি আছে, এনার্জির লেভেল সেটা ইনশাআল্লাহ বাড়বে।
এরপর হচ্ছে বেটার ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এখানে আমাদের সবকিছু ব্যালেন্সে চলে আসবে। আমাদের যেরকম ভাবে কাজ যতটুকু করার কাজ করতে পারবো, লাইফটাও ব্যালেন্সে চলে আসবে। অনেকে দেখা যায় কাজের পেছনে ছুটছেন তো ছুটছেন, তার ফ্যামিলি কোন দিকে যাচ্ছে সেটার কোনো খবর নেই। দেখা যায় ফ্যামিলি ছন্নছাড়া হয়ে গেছে আর উনি শুধু টাকার পেছনে, কাজের পেছনে ছুটে ছুটে আসছে। যখন রিয়ালাইজ করতে পারলেন, হায় হায় আমার ফ্যামিলি তো শেষ, তখন এই শেষ চিন্তা করে আর কিছু করার নাই, তাদেরকে ফেরানোর ব্যবস্থা নেই, উচ্ছনে চলে গেছে। তো আমাদের জীবনে যেরকম ভাবে কাজের প্রয়োজন আছে, ঠিক তেমনি ভাবে পরিবারের প্রয়োজন আছে। আমাদের যারা সন্তান সন্ততি আছে তাদের আমাদের সময় দেওয়া প্রয়োজন, তারা আমাদের সময় পাওয়া প্রয়োজন। আমার পরিবারের অন্যান্য যারা সদস্য আছেন তাদের সবার সাথে আমার সুন্দর সম্পর্ক থাকা প্রয়োজন। তো সহজ কথা হচ্ছে যে আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারলে আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স এর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে গ্রেটার ফোকাস। আমরা যেহেতু ওই সময়টাতে এই কাজ করার জন্য নির্ধারিত করে রাখবো, সুতরাং দেখা যাবে আমরা এক্সট্রা ফোকাস দিতে পারছি। আমাদের যে পরিমাণ কাজটা করা, যে পরিমাণ ফোকাস দিয়ে প্রয়োজন, আমরা অ্যাপ্রোপ্রিয়েট ফোকাস দিতে পারছি। আর না হয় হুড়োতাড়ার মধ্যে করলে দেখা যাবে কোন রকম কাজটা শেষ করার চিন্তা করতেছি, মাঝখান দিয়ে বিরাট বড় একটা ভুল করে বসে আছি। তারপর হচ্ছে হায়ার লেভেলস অফ প্রোডাক্টিভিটি। এটা আমাদের জীবনে আসবে। লেস প্রক্রেস্টেশন, অর্থাৎ দীর্ঘ সুকৃতিতা যেটা আছে, লেস প্রক্রেস্টেশন এর মাধ্যমে আমাদের দীর্ঘ সুকৃতিতা। আমরা দেখা যায় একটা কাজ শুরু করেছি, অনেক দিন চলে গেছে, সেটার কোনো খবর নাই কিভাবে চলতেছে। এটা থেকে আমরা নিজেদেরকে কমিয়ে নিয়ে আসতে পারবো। তারপর হচ্ছে থিংস আর সিম্পলার এন্ড ইজিয়ার। বিষয়গুলো আমাদের জন্য খুব বেশি সিম্পল হয়ে যাবে এবং আমাদের জন্য কাজটা ইজি হয়ে যাবে। তারপর হচ্ছে লেস ডিস্ট্রাকশন। আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারলে অনেক সময় দেখা যায় আমরা কাজ শুরু করি, কিন্তু কাজ শুরু করার পর কাজের মধ্যে বাধা চলে আসে, কাজটা করতে আর ভালো লাগে না, ডিস্ট্রাকশন চলে আসে। আমার বন্ধু বান্ধব এসে আমাদেরকে বাইরে নিয়ে যায়, বা ফ্যামিলির অন্য কোনো কাজ চলে আসে, বা ইমার্জেন্সি কোনো কিছু পড়ে যায়। তো লেস ডিস্ট্রাকশন, এটা যদি আমরা প্রপার টাইম ম্যানেজমেন্ট করতে পারি, এটার মাধ্যমে আমাদের অর্জন হবে। এরপর হচ্ছে টাইম টু থিঙ্ক। আমরা যেভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করব, সেটার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে চিন্তা। এই চিন্তা করার সময়টা আমরা পাই না আমাদের টাইম ম্যানেজমেন্ট না থাকার কারণে। তো প্রপার টাইম ম্যানেজমেন্ট যদি আমরা করতে পারি, টাইম টু থিঙ্ক, আমরা এটা করার সুযোগ পাবো। এই প্রত্যেকটা পয়েন্টে আমাদের আসলে লম্বা আলোচনার প্রয়োজন, কিন্তু সময় তো নাই, সেজন্য আমি খুব দ্রুত শেষ করতে চাচ্ছি। এরপর হচ্ছে সঠিক সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্টের জন্য জরুরি কার্যাবলী। অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট করতে হলে আমার যে বিষয়গুলো থাকতে হবে, এক নম্বর হচ্ছে আত্মসমালোচনা। কারণ আত্মসমালোচনা যখন করবেন, তখন আমি রিয়ালাইজ করতে পারবো যে আমাদের জীবন থেকে কি পরিমাণ সময় অপব্যবহার হচ্ছে বা অপচয় হচ্ছে। আমরা যখন একটু চিন্তা করবো যে আজকে জীবন সারাদিন কি পরিমাণ মোবাইল ব্যবহার করেছি, দেখা যাবে 3 ঘন্টা। তখন চিন্তা, আল্লাহ, 3 ঘন্টা মোবাইল ব্যবহার করে ফেলেছি। আমার জীবন থেকে তো 3 ঘন্টা চলে গেছে। যখন মানুষের জীবনে মোবাইল ছিল না, তখন কিন্তু দেখা গেছে তাদের এই 3 ঘন্টা তারা অন্য কিছুতে ব্যয় করতে পেরেছে। আমি দেখা গেছে ফেসবুকে কত সময় ব্যয় করেছি। আপনি যখন একটা টাইমার ফিট করে রাখবেন, দেখা যাবে ফেসবুকে আপনার চলে গেছে 3 ঘন্টা, 2 ঘন্টা। হোয়াটসঅ্যাপে চলে গেছে 1 ঘন্টা, ইনস্টাগ্রামে চলে গেছে 1 ঘন্টা, স্ন্যাপচ্যাটে চলে গেছে 1 ঘন্টা, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভাইবার আরো সবকিছু মিলিয়ে চলে গেছে 1 ঘন্টা। সুবহানাল্লাহ। 24 ঘন্টার লাইফের মধ্যে দেখা যায় 6-7 ঘন্টা আমার মোবাইলই খেয়ে দিচ্ছে। তখন আপনি রিয়ালাইজ করবেন, হায় হায় রে! জীবন তো এমনি মোবাইলের পেছনেই তো চলে যাচ্ছে। তো আত্মসমালোচনা প্রয়োজন। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কি পরিমাণ সময় নষ্ট করেছেন? বাহিরে একা, একা ঘুরে কি পরিমাণ সময় নষ্ট করেছেন? ঘুমিয়ে কি পরিমাণ সময় নষ্ট করেছেন? এরপর হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণ। খুব জরুরি বিষয়। জীবনের লক্ষ্য নির্ধারণ ছাড়া আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারব না। আমাদের জীবনের লক্ষ্য কি হবে? আমাদের সর্বপ্রথম লক্ষ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত লাভ করা। এটা হচ্ছে সমস্ত মুমিনের লক্ষ্য। কারণ কি? কারণ আমি প্রত্যেকদিন বলতেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। তো আল্লাহ তাআলার জন্য যেহেতু আমি আমার জীবনকে উৎসর্গ করেছি, সুতরাং এটা হচ্ছে আমার জীবনের লক্ষ্য। আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে আমি পরকালীন জীবনে জান্নাত লাভ করা। আর আল্লাহ আমাদেরকে যে লক্ষ্যে সৃষ্টি করেছেন সেই লক্ষ্য অনুযায়ী চলা। সেটা কি? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেনি, সুতরাং হচ্ছে তার দাসত্ব করা। তারপর হচ্ছে সঠিক মানুষের সাহচর্য, যারা সময় সম্পর্কে সচেতন। টাইম ম্যানেজমেন্টের জন্য এটা জরুরি। যে সকল মানুষ সময় সম্পর্কে সচেতন নয়, তারা দেখা যাবে আপনাকে সময়ের মূল্য বোঝার কোনো গুরুত্ব সে অনুধাবন করতে পারবে না। একটা রিওয়ায়াতে এসেছে, আর-রাজুলু আলা দীনি খালিলিহি। ব্যক্তি হচ্ছে তার বন্ধুর ধর্মের উপর। অর্থাৎ বন্ধু যেই দিনে, ব্যক্তিও ওই দিনে। অর্থাৎ এটার একটা আ বাংলা অনেকগুলো প্রবাদ আছে এই সম্পর্কে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তারপরে হচ্ছে সঙ্গগুণে লোহা জলে বাসে। তো আপনি যখন এমন কোন মানুষের সাথে চলাফেরা করবেন যাদের সময় জ্ঞান নেই, যারা অহরহ সময় ব্যয় করে, তো তখন আপনি আপনার এই জীবনে সময়ের যে ইম্পোর্টেন্স, যেটা এটার যে একটা ইনফ্লুয়েন্স আছে, সেটা আপনি ক্রিয়েট করতে পারবেন না।
তো সময় সম্পর্কে যারা সচেতন তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। সালফে সালেহিন যারা আছেন, সাহাবায়ে কেরাম, তারপর হচ্ছে তাবে ইসলামিক স্কলার যারা আছেন তারা কিভাবে টাইমের ব্যবহার করেছেন, তাদের জীবনী পড়ার মাধ্যমে ইন্সপিরেশন নিতে হবে। আপনার রূপকল্প ও সংকল্পের ব্যাপারে চিন্তা করুন। রূপকল্প মানে হচ্ছে যে আপনি একটা রূপরেখা আপনার মনে এঁকে রেখেছেন। আর সংকল্প হচ্ছে আপনি একটা দৃঢ় ইচ্ছাশক্তি। এই রূপকল্প এবং সংকল্প কতটুকু বাস্তবমুখী সেটার ব্যাপারে আপনি চিন্তা করে আগাতে হবে। আপনি এমন কিছু একটা চিন্তা করে রেখেছেন যেটা আসলে আপনার দ্বারা সম্ভব না। যতই চেষ্টা করেন না কেন এটার পেছনে সময় ব্যয় করে লাভ নাই। এমন কিছু নিতে হবে যেটা আপনার দ্বারা সম্ভব। হ্যাঁ, মানুষ যদি চেষ্টা করে তাহলে অনেকটাই তার সক্ষমতার মধ্যে চলে আসে। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, "ওয়া আন্না লিল লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ।" যে মানুষ এটা এই যে এমন কোনো কিছু নাই যেটা মানুষের আয়ত্তের বাইরে। অর্থাৎ সবকিছু যে মানুষের আয়ত্তের মধ্যে এরকম না। এটা বুঝাতে চাচ্ছেন মানুষের গুণাবলীর সাথে সংশ্লিষ্ট যে সকল কাজ আছে মানুষ চেষ্টা করলে সেগুলো অর্জন করতে পারে। অনেকে মনে করেন যে আমি গরিব ঘরে জন্ম নিয়েছি, আমি কিভাবে বড় লোকের মতো এটা করতে পারবো? সে চেষ্টা করলে সম্ভব। তারপর হচ্ছে প্রকল্প হবে ভবিষ্যৎমুখী। তবে নজর রাখবেন পেছন দিকে। এটা কি? আমরা দুনিয়াবী ক্ষেত্রেও যেরকমভাবে আমরা ভবিষ্যৎমুখী চিন্তাভাবনা করব, তবে আমরা আমাদের জীবনের পেছনের যে কাজগুলো আমরা করে এসেছি, এই কাজের মধ্যে যে ভুলগুলো ছিল, এই ভুলগুলো যাতে রিপিট না হয় আমাদের সেই চিন্তা থাকছে না আজকে থেকে শুরু করুন। আমাদের টাইম ম্যানেজমেন্টের জন্য এটা সবচেয়ে বেশি জরুরি। আমাদের লিখিত রিটেন প্ল্যান ভেরি ইম্পোর্টেন্ট। আমি যতই কথা বলি না কেন, আপনারা যতই লেকচার শুনুন না কেন, আমরা যদি লিখিত পরিকল্পনা তৈরি না করি তাহলে কোনদিন আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারবো না। সময়ের যথাযথ ব্যবহার করতে পারবো না। এই লিখিত পরিকল্পনাটা হবে ৩ ধরনের। একটা হবে বাৎসরিক, একটা হবে মাসিক, আর একটা হবে দৈনিক। বাৎসরিক আমি এই বছর কোন দিন কি করব সেটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে বলতে পারব না। কিন্তু বাৎসরিক যে কমন সিদ্ধান্ত যেগুলো সেগুলো লিস্ট আমি চিন্তা করে রাখতে পারবো। যে মনে করেন যারা অবিবাহিত আছেন তারা এই বছর বিয়ে করার একটা প্ল্যান নিয়ে রাখলেন। তারপর হচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আ আপনার যদি বাচ্চা দুনিয়াতে আসার সম্ভাবনা থাকে, আপনার বাচ্চাকে নিয়ে একটা প্ল্যান করে রাখলেন। অথবা আপনি এবছর হজে যাবেন, এরকম কোনো একটা প্ল্যান করে রাখলেন। আপনি উমরা করবেন এবছর, এরকম কোনো একটা প্ল্যান করে রাখলেন। আপনি এবছর কোরআনুল কারীমের একটা বিখ্যাত তাফসীর পুরো বছরে পড়ে শেষ করবেন। এরকম একটা কোনো প্ল্যান করুন। আপনি যাকাত কবে দেবেন? এরকম একটা বাৎসরিক প্ল্যান আপনি করে রাখলেন। তারপর হচ্ছে আ আপনি আপনার পিতামাতাকে হজে পাঠানো, তাদেরকে উমরায় পাঠানো বা পারিবারিক একটা এই বিষয় আছে এটা এবছর শেষ করে নিতে হবে। এরকম বড়, বড় যে প্ল্যান আছে এই বাৎসরিক প্ল্যান গুলো আপনি নিয়ে রাখুন। তারপর হচ্ছে মাস শুরুর পূর্বে এই মাসে আপনি কি, কি কাজ করবেন? মোটামুটি কমন যে কাজগুলো যেটা আপনার এই মুহূর্তে করা জরুরি, এই বিষয়গুলো আপনি লিখে রাখবেন। এটার পর হচ্ছে প্রতিদিনকার অনুসূচি তৈরি করুন। এই বাৎসরিক এবং মাসিক যে প্ল্যান নিয়েছেন সেটার উপর নির্ভর করে আপনি আগামীকাল কি করবেন এটা আপনি আজকে রাতে লিখে রাখুন। আপনি এই যে কথাগুলো বলতেছি, আপনি আপনার লাইফে একটা মাস প্রয়োগ করে দেখুন আপনার লাইফ কি পরিমাণ পরিবর্তন হয়। টাইম ম্যানেজমেন্ট এ আপনাকে কোথায় নিয়ে পৌঁছায়। আপনার দেখা যাবে সময় আপনার ব্যয় হচ্ছে না। প্রতিদিনকার অনুসূচি তৈরি করুন, লিখে রাখুন আগামীকাল কি, কি করবেন। সর্বপ্রথম লিখুন ৫ ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে। আমাদের ভুলেরা ৫ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে হবে। লিখে রাখুন। তারপর হচ্ছে আপনি লিখে রাখুন আপনার যদি চাকরিজীবী হয়ে থাকেন যে আপনার কাজে যেতে হবে, এই পদ থেকে এই পরিমাণ কাজ করতে হবে। তারপর হচ্ছে আপনার পরিবারকে সময় দেয়া, শরীরচর্চা। তারপর হচ্ছে লিখে রাখুন যদি ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারের কাছে এই সময় থেকে এই এতটুকু সময়ের মধ্যে যেতে হবে। এরপরে দেখা যায় যদি সময় থাকে তাহলে এখানে লিখে রাখুন যে ২ জন ভাইকে আমি দিনের পথে দাওয়াত দিব। ২ জন বোনকে আমি দিনের পথে দাওয়াত দিব। অমুক আত্মীয়স্বজনের অমুক আত্মীয়ের সাথে আমি আজকে যোগাযোগ করব। আমাদের তো দেখা যায় এগুলার খোঁজই থাকে না। আত্মীয়তার সাথে যোগাযোগ রাখার যে আবশ্যকীয়তা আল্লাহ তাআলা যে অনেক গুরুত্ব দিয়েছে আমরা ভুলে গিয়েছি। লিখে রাখুন। এই যে প্রতিদিনকার অনুসূচি আপনি লিখে রাখুন যে আমি মোবাইল ল্যাপটপ ছাড়া তো চলবে না যে আমি মোবাইলের জন্য ১ ঘন্টার বেশি আমি মোবাইল ব্যবহার করবই না। দরকার হলে সুইচ অফ করে দূরে ফেলে দেন। হ্যাঁ? এই টাইট একটা অনুসূচি তৈরি করুন। অ্যান্ড্রয়েড ফোন হ্যাঁ, আপনার ইমার্জেন্সি ফোন আসতে পারে সেজন্য আপনি একটা বটম ফোন ব্যবহার করুন। যেটাতে আপনার ইমার্জেন্সি কল আসবে। আপনি আপনার যে অ্যান্ড্রয়েড ফোন যেটা আছে বা iPhone যেগুলো আছে iPhone বা Android ফোন দূরে রাখুন। সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে ১ ঘন্টায় না, ওকে। এর চেয়ে বেশি দরকার নেই। আপনি যদি এক্সেপশনাল হন যে আপনার সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক আপনার অনেক কাজ থাকে, তাহলে আপনি ডাটা অন করে রাখতে পারেন। তারপরে একটা নির্ধারিত লিমিটেশন এর মধ্যে থাকাটা জরুরি। যেমন মনে করেন আমার অনেক কাজ সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক জড়িত। সবাই দেখা যায় একে তো বিদেশে থাকি। WhatsApp এ মেসেজ দেয়, তারপর মেসেঞ্জারে মেসেজ দেয়। তাদেরকে রেসপন্স করতে হয় সেজন্য ডাটা খুলে রাখতে হয়। তো আপনার যদি সেই সিচুয়েশন থাকে ওকে। আর যদি সেই সিচুয়েশন না থাকে ডাটা অফ করে দূরে রাখুন।
এরপর হচ্ছে কাজের ফাঁকে ব্রেক নিন। কারণ এক নাগাড়ে কাজ করলে আপনি দেখা যাবে অসুস্থ হয়ে পড়বেন বা আপনার একঘেয়েমি চলে আসবে। আমার আসলে সময় কতটুকু আছে আর একটু যদি বলে দেন তাহলে সুবিধা হয় আরকি। অলরেডি তো ১ ঘন্টা মনে হয় হয়ে গেছে। জি, সে একদম মোটামুটি গুছিয়ে আনলে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা। অনেক জায়গায় নামাজের ব্যাপারে আরকি। নামাজে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে শুনতেছি আচ্ছা, এবং আচ্ছা, খুবই আচ্ছা। উপকারী। কিন্তু অনেকে নামাজে চলে যাবে। এজন্য ইনশাআল্লাহ আচ্ছা, আমরা আচ্ছা। আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আসলে। জাযাকুমুল্লাহ খাইর। ইনশাআল্লাহ। এরপর হচ্ছে গুরুত্ব অনুযায়ী কাজ করুন। সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা আপনি সেটাকে তালিকাবদ্ধ করুন। যেমন মনে করেন আপনি চিন্তা করেছেন আজকে আপনি আ একজন দরিদ্র মানুষকে আপনার দরিদ্র একজন প্রতিবেশীকে সাদাকা প্রদান করবেন। আবার হচ্ছে আপনার সালাতের সময় আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন? আগে সালাত, তারপরে হচ্ছে সাদাকা। আপন পথে থাকুন। অর্থাৎ আপনি আপনার মূল ভুলে যাবেন না। আপনার যে পথ আছে, আপনি আপনার পথে থাকুন। আ আ নিজের অবস্থান সবসময় পরিবর্তন করবেন না। অর্থাৎ আ এটার মধ্যে একটু চেষ্টা করছি। একটু চেষ্টা করার পর না, এটা হচ্ছে না তাইলে আরেকটাতে চলে যাই। এরকম না। আপনার যেটার মধ্যে আপনার এক্সপেরিয়েন্স আছে সেটার মধ্যে লেগে থাকুন, ইনশাআল্লাহ সফলতা আসবে। এই যে এরপরের পয়েন্টটা যেটা মূল দক্ষতার জায়গাগুলো খুঁজে বের করুন। আপনার আমার যে মূল দক্ষতা এটা বিশেষ করে অ্যাব্রোড এ যে সকল ভাই-বোনেরা থাকেন, তাদের জন্য খুব জরুরি। সেটা হচ্ছে অনেকে কাজ পান না। সে কাজ পাচ্ছি না, কি করব? এখানে এই কাজটা তো পাইছি কিন্তু এটার মধ্যে হারাম। তাহলে কি করতে পারি যেহেতু অন্য কোন কাজ পাচ্ছি না। আপনি আপনার মূল দক্ষতার মূল এক্সপেরিয়েন্স এর জায়গাটা খুঁজে বের করুন। আর এটার মধ্যে লেগে থাকুন। ইনশাআল্লাহ টুডে টুমরো সাকসেস আসবেই। এরপরে হচ্ছে অন্যের হাতে কাজ দিন। নিজে সবকিছু কাজ করতে হবে এরকম না। আপনার ফ্যামিলির সবাইকে রেসপন্সিবল হিসেবে গড়ে তুলুন। আর কর্মক্ষেত্রে আপনার জুনিয়র যারা আছেন বা আপনার কলিগ যারা আছেন, সব কাজ কেন আপনাকেই করতে হবে? আপনি সবার সম্মিলিত করে টিম ওয়ার্ক করুন। কাজে মনোযোগ দিন। তারপর হচ্ছে দীর্ঘসূত্রতা। এটা দূর করতে হবে। উপকারী হবি গড়ে তুলুন। আমাদের অনেক হবি থাকে। হবি কি? সেটা হচ্ছে ফিল্ম দেখা। ওয়ালিয়াযুবিল্লাহ। হবি কি? গান শোনা। হবি কি? সেটা হচ্ছে ঘুরতে যাওয়া। ঘুরতে যাওয়া ঠিক আছে সফর ইবাদতের নিয়তে সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এমন হবি থাকে যেটা দেখা যায় আমাদের জীবনে কোনো বেনিফিটস দেয় না। এমন হবি গড়ুন যেটা আপনাকে বেনিফিট দিবে। বই পড়া। বই পড়া হবি থাকলে দেখা যাবে আপনি বইও পড়ছেন। আপনার হবিটাও হচ্ছে পাশাপাশি দেখা যাবে আপনার জ্ঞান অর্জন হচ্ছে। আপনি আলেম ওলামাদের সাথে সম্পর্ক করার হবিটা গড়ে তুলুন। তাদের সাথে সময় কাটাতে আপনার ভালো লাগে। আপনি ইসলামিক যে লেকচার গুলো আছে সেগুলো শোনার চেষ্টা করুন। সেগুলো শোনা তাকে হবি হিসেবে গড়ে তুলুন। ঘোরাটা আপনার হবি। এই ঘোরাটা আপনি সুইজারল্যান্ডে না গিয়ে মক্কায় আসার চেষ্টা করুন। আপনি আ কি বলে শিলং এ না গিয়ে মদিনায় আসার চেষ্টা করুন। এরপর হচ্ছে মাল্টিটাস্কিং না করা ভালো। আরেকটা ইম্পোর্টেন্ট আমরা অনেকেই মনে করি মাল্টিটাস্কিং অনেকগুলো কাজ একসাথে করা এটা সম্ভবত কোনো ভালো দিক না। আমি একটা জিনিস আপনাকে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেস্ট মানুষ এই পৃথিবীতে আর হয় না। আমরা যতই স্মার্ট হই না কেন আল্লাহ রাসূলের চেয়ে স্মার্ট কোনোভাবেই হতে পারব না। কিন্তু আল্লাহ রাসূলের জীবনে যদি তালাশ করেন দেখবেন আল্লাহ রাসূল কিন্তু মাল্টিটাস্কিং করতেন। যে বিষয়টা করতেন ওই সময় সেটাই করতেন। যার দিকে মনোযোগ দিতেন তার দিকেই শুধু মনোযোগ দিতেন। সো মাল্টিটাস্কিং না করাটা ভালো। হ্যাঁ, খুব বেশি প্রয়োজন যদি হয় এক্সেপশনাল সময়ে সেটা ভিন্ন কথা। কিন্তু অধিকাংশ সময় আমরা মাল্টিটাস্কিং করব না। এরপর হচ্ছে 10 কমন টাইম ম্যানেজমেন্ট মিস্টেক। আমরা টাইম ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের খুব বেশি সমস্যা তৈরি করে যেগুলো ১ নাম্বার হচ্ছে ফেইলিং টু কিপ a to do list এটার অনুবাদ করা হয় নাই, সরি। এগুলো মূলত আমি কিছু রিসার্চ পেপার থেকে দেখেছিলাম। এখান থেকে যেগুলো আমার কাছে ভালো মনে হয়েছে সেগুলো নিয়ে আসছি। তো ১ম হচ্ছে failing to keep a to do list আমাদের কি করা উচিত? ওই যে প্রতিদিনকার অনুসূচি লেখা। এটা যদি আপনি না লিখেন, টাইম ম্যানেজমেন্ট করা সম্ভব না। নোট সেটিং পার্সোনাল গোলস জীবনের লক্ষ্য যদি ফিক্স না করেন হবে না। নট প্রায়োরিটাইজিং আমরা কোন বিষয়কে প্রায়োরিটি দেওয়া দরকার সেটা যদি বুঝতে না শিখি, তাহলে কিন্তু হবে না। আমরা অগুরুত্বপূর্ণ বিষয়কে যদি গুরুত্বের খাতায় রাখি, তাহলে ওটার পেছনে জীবন শেষ হয়ে যাবে। গুরুত্ব বুঝতে পারব না। ফেইলিং টু ম্যানেজ ডিরেকশন আজকে ডিস্ট্রাকশন সরি। আমি প্রায়োরিটিজ কথা বলি। এই যে দেখেন বর্তমানে রবিউল আউয়াল মাস আসছে। সবাই ঈদে মিলাদুন নবীর পেছনে ব্যস্ত। আর ভাই ঈদে মিলাদুন নবী এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আমাদের জানতে হবে, আলোচনা করতে হবে। কিন্তু এটার জন্য সেপারেট কোন অনুষ্ঠান নেই। এই বিষয়টা নিয়ে আমরা তর্কে বিতর্কে উম নিয়ে এসেছি। ফরজ মুস্তাহাব বিষয়গুলোকে আমরা আলোচনার বিষয়বস্তু বানিয়ে নিয়েছি। দেখা যাচ্ছে আমাদের জীবন থেকে ফরজ চলে যাচ্ছে। এটা হচ্ছে প্রায়োরিটাইজিং এর অভাব। আমরা বুঝতে পারি না কোনটাকে প্রায়োরিটি দেওয়া দরকার। ফেইলিং টু ম্যানেজ দ্য ডিরেকশন আমার ডিস্ট্রাকশন সরি। আমাদের কাজ করতে গিয়ে যে ডিস্ট্রাকশন গুলো তৈরি হয়, এই ডিস্ট্রাকশনস গুলো যদি আমরা মিনিমাইজ করতে না পারি, বাধা যেগুলো আসে এগুলোকে যদি সরাতে না পারি, তাহলে দেখা যায় আমাদের টাইম ম্যানেজমেন্ট রাখা সম্ভব হবে না। আমাদেরকে এটা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে যে, না এখন যা হওয়ার হোক আমি এই সময়টাতে এই কাজ করব। ১ম এ দেখা যাবে ১ সপ্তাহের মতো আপনার টাইম ম্যানেজমেন্ট রক্ষা করতে গিয়ে যে প্ল্যান করেছেন, সে প্ল্যান অনুযায়ী কাজ করতে আমার কষ্ট হবে। তো তারপরে যদি লেগে থাকতে পারেন সাকসেসফুল হবেন। তারপর হচ্ছে procrastination এই procrastination এর এখানে যেটা সবচেয়ে যেটা আমাদের ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে দীর্ঘসূত্রিতা আমাদেরকে
দূর করতে হবে। আমরা অনেকেই দেখা যায় একটা কাজ শুরু করেছি। ১ বছর, ২ বছর, ৩ বছর লেগে আছে। আমরা সেটাকে আমাদের জীবনে দেখা যায় লাগিয়ে রেখেছি। এরকম যদি আমরা কন্টিনিউ করি তাহলে সমস্যা। আমরা প্রপার যে টাইম ম্যানেজমেন্ট করা দরকার সেটা আমরা করতে পারব না। আচ্ছা। আচ্ছা, এরপর হচ্ছে মুমিন জীবনের ২৪ ঘন্টা আমরা একটু ঝামেলা করতে চাচ্ছি। আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করে দেই দেখি এটা দিয়ে কাজ করে না হঠাৎ করে এরকম আমি করে না দেখতে কখনো। পাচ্ছি শেখ। আচ্ছা। এরপর হচ্ছে মুমিন জীবনের ২৪ ঘন্টা। আমি স্লাইডটা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আমি এই 10 কমন টাইম ম্যানেজমেন্ট মিস্টেকস এখানে কিছু বিষয় কিপ করে গেছি যেহেতু সময় স্বল্পতা। আপনারা পড়ে নিলে আশা করি বুঝতে পারবেন। এবার আসলে আমরা মুমিন হিসেবে যে মুমিন আমাদের টাইম ম্যানেজমেন্ট কিরকম থাকা দরকার। ১ম করণীয় আমরা রাতের শেষাংশে ঘুম থেকে উঠে পড়তে হবে। এই রাতের শেষাংশে ঘুম থেকে উঠাটা ভেরি ইম্পোর্টেন্ট। যারা স্টুডেন্ট আছেন বিশেষ করে আমাকে যারা এই মুহূর্তে শুনছেন, আপনারা যারা ভালো পড়াশোনা করতে চান এবং মনে করেন যে আপনি পড়াশোনা মনে থাকে না, এই শেষ রাতে উঠুন। শেষ রাতে উঠে আপনি তাহাজ্জুদের সালাত ২ রাকাত ৪ রাকাত যা পড়েন তারপরে পড়তে বসুন। এই সময়ে যে এই পড়াশোনাটা করবেন, এই পড়াশোনাটা আপনার কিন্তু অনেক দিন মনে থাকবে। হিফজের ছাত্র যারা হিফজে পড়াশোনা করেন তাদেরকে দেখবেন হাফেজ সাহেবরা রাতের শেষ অংশে উঠায় দেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে এটাই। এবং আমি নিজে সাক্ষী। আমি স্বাভাবিক সময়ে যে পরিমাণ পড়াশোনা করি বা যে পরিমাণ মনে থাকে আমি যখন শেষ রাত্রে পড়তে বসি, আমার দেখা যায় এটার স্পিডটা অনেক গুণ বেড়ে যায়। সো যারা স্টুডেন্ট আছেন রাতের শেষাংশে ঘুম থেকে উঠে পড়তে বসুন। আর যারা স্টুডেন্ট নয় এমনিতে চাকরিজীবী আছেন বা ব্যবসা-ট্যাবসা করেন তারা রাতের শেষাংশে ঘুম থেকে উঠবে। উঠে ঘুম থেকে উঠার দোয়াটা পাঠ করে নিজের জীবনের লক্ষ্য একবার মনে করে নিন। কি জীবনের লক্ষ্য? এই যে আগে যেটা আমরা বলেছিলাম, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু আমি নিজেকে আল্লাহর জন্য আত্মসমর্পণ করে দিয়েছি সুতরাং আমার দিনটা যাতে আল্লাহ তাআলার পথ ছাড়া অন্যদিকে ব্যয় না হয়। ফ্রেশ হয়ে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যান সম্মানিত ভাই বোনেরা। তাহাজ্জুদের সালাত খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূলের জন্য এটা ফরজ ছিল। কিন্তু আমাদের জন্য এটা ফরজ নয় যেহেতু আমাদের জীবনে এটা কষ্ট হয়ে যাবে যেহেতু ফরজ করা হয়নি। কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি আল্লাহকে এত বলি কিন্তু আল্লাহ তো শোনেন না। এই বিষয়গুলো আমি আল্লাহকে এতদিন ধরে বলতেছি কিন্তু আমার তো সমস্যা ব্যয় হচ্ছে না। আমার সমস্যা তো কাটিয়ে উঠতে পারছি না। সম্মানিত দিনী ভাই বোনেরা যেই সময়টাতে বলার এই সময়টাতে ভালো করে বলতে হবে। সালাত শেষে আপনার প্রয়োজনগুলো আল্লাহকে বলুন। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রির শেষাংশে আল্লাহ তাআলা ১ম আকাশে আসেন। এসে ডাকেন যে, "তোমাদের কার কি প্রয়োজন আছে বলো। অসুস্থ আছো আমাকে বলো সুস্থ করে দেব। ঋণগ্রস্ত আছো আমাকে বলো আমি ঋণ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করব। কি প্রয়োজন আছে বলো।" আল্লাহকে বলুন। ফজরের সময় বাকি থাকলে পড়াশোনা করতে পারেন। আ এটা যেরকম স্টুডেন্ট বা স্টুডেন্টস যারা চাকরিজীবী আছেন পার্সোনাল স্টাডিজ এটা আপনি করতে পারেন। ফজরের সালাত মসজিদে আদায় করুন। মসজিদ কাছে না থাকলে পরিবারের সদস্যদের নিয়ে জামাতে সালাত আদায় করুন। আমাদের বোনেরা তো মসজিদে যাওয়ার সুযোগ থাকে না বা তাদের জন্য ঘর উত্তম। এই হিসাবে আপনারা ঘরে সালাত আদায় করবেন। আর ভাইয়েরা যারা আছেন মসজিদে সালাত আদায়ের চেষ্টা করবেন। যদি আ এভরিডে আপনার মসজিদ অনেক বেশি দূরে হয় তাহলে পরিবারের সবাইকে নিয়ে জামাতে সালাত আদায় করবেন। তারপর হচ্ছে সালাত শেষে সকালের জিকিরগুলো আদায় করা। এখানে আরেকটা বিষয় বলি। এই যে রাতের শেষাংশে ঘুম থেকে ওঠা, এই আর্লি উঠার অভ্যাসটা আমাদের জন্য খুব বেশি জরুরি। আমরা অনেকেই কিন্তু এ ব্যাপারে একটা কমন প্রবাদ জানি যে early to bed and early to rise make a man healthy, wealthy and wise. সো আমরা এই বিষয়টাকে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। একটা কমন মোটিভেশনাল স্পিচ আছে যে আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে সূর্য ওঠার পূর্বে আপনাকে উঠতে হবে। এটা কিন্তু শুধুমাত্র প্র্যাকটিসিং মুসলিমদের জন্য নয়। বরং অমুসলিম যারা আছে তারাও কিন্তু এটাতে বিশ্বাস করে। সো আর্লি আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে। অথচ আমরা দেখা যায় কি আমাদের যাদের ব্যবসা আছে তারা ১০টা ১১টা পর্যন্ত ঘুমায়। তারপর মনে করেন ১০টা ১১টার দিকে উঠে মুখ কোনরকম ধুয়ে দেই দৌড়। আমার জীবনেও এটা হয়। আমার জীবনেও হয়। দেখা যায় টাইম ম্যানেজমেন্ট স্কিল আমি ট্রাই করতেছি ১ মাস ২ মাস করছি। মাঝখানে আবার ১ সপ্তাহ ব্রেক হয়। চেষ্টা করতে হবে। লেগে থাকতে হবে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে সালাত শেষে সকালের জিকিরগুলো আদায় করে নিন। আজকারুস সাবাহ যেগুলো আছে আয়াতুল কুরসি, তারপর হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, তারপর হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকির যেগুলো আছে, এই জিকিরগুলো আমরা যাতে আদায় করে নেই। সালাম।
আচ্ছা, এরপর হচ্ছে আমরা আজকারুস সাবাহ গুলো আদায় করে নেব। তারপর হচ্ছে সম্ভব হলে ইশরাকের সালাত আদায় করা। ইশরাকের সালাতের ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে সূর্যোদয় হওয়ার পর আ সূর্যোদয়ের প্রায় ২০ মিনিট পরে ইশরা সালাতের ওয়াক্ত হয়। ইশরা সালাত যে ব্যক্তি আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ওই ব্যক্তিকে একটি মকবুল হজ এবং উমরার সওয়াব প্রদান করা হয়। সো যাদের সুযোগ আছে আমরা যাতে এটা আদায় করে নেওয়ার চেষ্টা করি। এরপর হচ্ছে, যেহেতু ফজরের সালাত এবং ইশরাকের সময় হওয়ার মধ্যে বেশ একটা গ্যাপ থাকে, আমরা ইশরাকের সময় হওয়ার আগে শরীর চর্চাটা সেরে নেওয়া। শরীরচর্চা আমাদের সুস্থ শরীরের জন্য খুব বেশি জরুরি। আল্লাহ রাসূলও শরীরচর্চা করতেন। আল্লাহ রাসূল হাঁটতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াতেন। তারপর হচ্ছে আ ওই সকল খেলাধুলাকে বৈধতাই দেওয়া হয়েছে যেগুলো শরীরচর্চার সাথে সম্পৃক্ত এবং আ জিহাদের সাথে সম্পৃক্ত ছিল। সো আমরা শরীরচর্চাটাকে গুরুত্ব দিব। যেরকম ভাবে আমরা ভাইয়েরা যারা আছি, বোনেরা যারা আছি, সব শরীরচর্চাটাকে গুরুত্ব দিব। তো অনেক সময় হয়তো দুজনের টাইমটা, অর্থাৎ ভাই-বোন দুজনের টাইম একসাথে হবে না। কারণ যদি দেখা যায় ভাইরা যারা আছেন তারা কাজে যাবেন, তাদের জন্য বোনেরা নাস্তা তৈরি করতে হবে। তাহলে তারা এই সময়টাতে নাস্তা তৈরি করুন। সময় চর্চার জন্য একটা ফিক্সড লিখবেন। টু ডু লিস্ট যেটা আপনি করবেন, সেই টু ডু লিস্টে আপনি লিখে রাখবেন আপনার শরীরচর্চার একটা অংশ মোটা দাগে লিখে রাখবেন। তারপর হচ্ছে খানিকক্ষণ কোরআন তেলাওয়াত করুন। কটা হাদিস ও অর্থ সহ পড়ে নিন। তারপর হচ্ছে সকালের নাস্তাটা সেরে নিন। সকালের নাস্তা সারার আদর্শ সময় বিজ্ঞানী যারা আছেন তাদের কথা হচ্ছে 7:30 টার মধ্যে সকালের নাস্তাটা সেরে নেয়া। আমাদের তো সকালই হয় 10টা 11টায়। তো সেই সময় না। সকালের নাস্তাটা আমরা সেরে নিব। চেষ্টা করব দিনে কাজ করার। এব্রোডে যারা থাকেন তারা অনেকেই রাতে কাজ করেন এবং রাতে দেখা যায় ঘন্টায় টাকা বেশি হয়। এই রাতে কাজ করা টাকার পেছনে না ছুটে চেষ্টা করুন দিনে কাজ করার। যদি দিনে কাজ কোনোভাবেই না মিলে তাহলে সেটা ভিন্ন বিষয়। রাতে কাজ করে টাইম ম্যানেজমেন্ট করাটা খুব কঠিন। সম্ভবই বলা যায়। তারপর হচ্ছে গতকাল করা টু ডু লিস্ট একবার চেক করে নিন। টু ডু লিস্ট যেটা, অর্থাৎ কি করতে হবে আপনার প্রতিদিনকার অনুসূচি, সেটা আপনি রাত্রে ঘুমানোর পূর্বে লিখে রাখবেন। আর সকালে উঠে এটার মধ্যে আরেকবার নজর বুলিয়ে নেবেন যে কোনো ইম্পোর্টেন্ট কোনো কিছু বাদ পড়ে গেল কিনা। যদি বাদ পড়ে লিখে রাখবেন। আর যদি বাদ না পড়ে তাহলে এটা দেখে আপনি কোনটাকে আগে করবেন, কখন কোনটা করবেন সেটা দেখে আপনি আপনার কাজ শুরু করবেন। এরপরে হচ্ছে কাজের সময় হলে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। কাজের সময় না হলে পরিবারকে সময় দিন। অর্থাৎ আপনার যদি দেখা যায় কাজের সময় আরেকটু বাকি আছে, অথবা দেখা যায় আপনার ছুটির দিন, আপনার পরিবারকে সময় দিন। পরিবার মানেই যে আপনার ওয়াইফ এরকম না। আপনি যদি অবিবাহিত হন, আপনার পিতামাতাকে সময় দিন। ভাই-বোন যারা আছে তাদের সাথে সময় কাটান। তাদের সাথে কথাবার্তা বলুন, গল্প করুন, ফ্যামিলি টাইম স্পেন্ড করুন। যদি বিবাহিত হন তাহলে পিতামাতা, ওয়াইফ, আপনার বাচ্চা যারা আছে তাদের সাথে সময় ব্যয় করুন। অ্যাব্রোডে অনেক সময় দেখা যায় এরকম হয় যে পিতা রাতে কাজ করেন আর দিনে এসে ঘুমান। আর বাচ্চারা তখন সকালবেলা স্কুলে চলে যায়, অথবা বাচ্চারা স্কুলে যাওয়ার আগে বাবা কাজে গেছেন। আর বাচ্চারা স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে। এরপরে বাবা ফেরেন। বাবার সাথে বাচ্চাদের দেখাই হয় না। এটা ঠিক না। একটা জিনিস মনে রাখতে হবে, দুনিয়াকে আমরা যতই প্রায়োরিটি দেই না কেন, দুনিয়াকে কখনো প্রায়োরিটি দিয়ে আমরা সফলতার শিখরে পৌঁছতে পারবো না। আমার যতটুকু ইনকাম করলে এনাফ, ততটুকু ইনকাম করা যথেষ্ট। এর চেয়ে বেশি দরকার নেই তো। কারণ আমি এই যে টপ যারা ধনী আছেন তারাও কিন্তু যখন মরে যায় সব শেষ হয়ে যায়। এই যে ইন্ডিয়ান বিখ্যাত ফ্যামিলি আম্বানি ফ্যামিলি। এই আম্বানি ফ্যামিলির যে অন্যতম রূপকার ধীরু আম্বানি, ধীরু আম্বানি তো মারা গিয়েছেন। তো ধীরু আম্বানি মারা গেছেন, উনার সাথে তো উনার সম্পদ যায় নাই। এত টাকা এত কিছু অর্জন করে হলোটা কি? সো যতটুকু পরিমাণ ফ্যামিলি স্পেন্ড করতে প্রয়োজন হয়, ফ্যামিলি চালাতে প্রয়োজন হয় সেটার মধ্যে আমরা যাতে শেষ করে ফেলি। যত এক্সট্রা এক্সপেকটেশন যত থাকবে, এক্সপেকটেশন এর কোনো শেষ নাই। কখনোই কোন প্রকার শেষ হবে না। সো অতিরিক্ত প্রত্যাশা না করা ভালো। এরপর হচ্ছে বেকার থাকা যাবে না। যেকোনো একটা কাজে লেগে থাকতে হবে। কারণ বেকার থাকলেই শয়তান ওয়াসওয়াসা দিবে। হালাল উপার্জনের জন্য যেকোনো হালাল কাজ ইবাদত হিসেবে গণ্য হবে। এখানে হিসেবে বানানটা ভুল হয়েছে। তো হালাল উপার্জনের জন্য যেকোনো হালাল কাজ আপনি আ যেকোনো কাজ করতেছেন, আপনার ইচ্ছা হচ্ছে আপনি আল্লাহ তাআলার ইবাদতের জন্য করতেছেন। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ রাসূল যেটা বলেছেন, তালাব্বু কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা। ঈমানের ফরজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ সেটা হচ্ছে হালাল ইনকাম। আমরা সবাই অনেকেই জানি যে আ ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। হ্যাঁ, ইবাদত হিসেবে সালাত, কিন্তু ইবাদত কবুল হওয়ার জন্য প্রধান ঈমানের পর শর্ত হচ্ছে হালাল ইনকাম। হালাল ইনকাম না হলে কিন্তু ইবাদত কবুল হবে না। সো আপনি হালাল উপার্জনের জন্য যেকোনো কাজটাই করেন, শুধুমাত্র এই হালাল উপার্জন করার নিয়তটা করছেন, আপনার কাজ করতেছেন এর মুহূর্তে আপনার সওয়াব হবে। যেকোনো ছোট কাজ হোক। আমরা বিদেশে গেলে দেখা যায় ছোট কাজ করি কিন্তু দেশে করতে চাই না। এই টেনডেন্সি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের মন মতো চাকরি না হলে আমরা বেকার বসে থাকি। আমরা এটা কোনোভাবেই ঠিক না। এরপর হচ্ছে আমানতের সাথে কাজ করা।
আমাদের কাজগুলো যাতে আমানতের সাথে হয়। কারণ যে ব্যক্তি আমাকে হায়ার করেছেন, যে কোম্পানিতে আমি চাকরি করছি বা যেখানে আমি জব করছি, উনি আমাকে সেলারি দিচ্ছেন। সুতরাং আমি যদি সেটার প্রপার ইউজ না করি, আমি যদি সেখানে ফাঁকি দেই, ফাঁকিবাজি করি, তাহলে কিন্তু আমি আমানতের খেয়ানত করছি। এখানে আরেকটা বিষয় বলি যে এটা অনেকটা হচ্ছে আমাদের ভাইদের ক্ষেত্রে, কিন্তু বোনেরা যারা আছেন, বোনেরা আমরা যারা দেখা যায় আ যারা হাউসওয়াইফ আর যারা কর্মজীবী দুজনের জন্য ২ রকম টাইম ম্যানেজমেন্ট করতে হবে। বোনেদের জন্য আসলে প্রেফারেবল হচ্ছে তারা যদি আ ঘর কেন্দ্রিক থাকেন। কারণ আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোনেদেরকে ঘর আবাদ করার জন্য এনকারেজ করেছেন। হ্যাঁ, ভলান্টারি ওয়ার্ক হিসেবে তারা বাহিরের কাজ করতে পারেন। কিন্তু বাহিরের কাজটা তাদের জীবনের লক্ষ্য হবে না। কারণ হচ্ছে আমরা যদি হাদিসের দিকে তাকাই, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই হচ্ছে রেসপন্সিবল। তোমাদের কাজের জন্য জবাবদিহি করতে হবে। আর এই তোমাদের আচ্ছা যাই হোক, তো বোনেদের কথা বলছিলাম। তো এখানে হাদিসের একটা অংশে আল্লাহ রাসূল বলছেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা। অর্থাৎ আ মহিলা যারা আছেন, বোনেরা যারা আছেন তারা হচ্ছে তাদের হাসব্যান্ডের ঘরের আ ব্যাপারে দায়িত্বশীল। অর্থাৎ তাদের ঘরটাকে আবাদ করার দায়িত্ব মূলত দেয়া হয়েছে। এবং বুড়িদেরকে ইনকাম করার কোনো রেসপন্সিবিলিটি দেওয়া হয় নাই। বরং বোনেদের ইনকাম করার, তাদেরকে ভরণ-পোষণ দেওয়ার রেসপন্সিবিলিটিটা হচ্ছে তাদের হাসব্যান্ডের উপরে অথবা তাদের বাবার উপরে। বাবার কিন্তু তার প্রাপ্তবয়স্ক ছেলে সন্তানের খরচ বহন করাটা তার উপর ফরজ নয়। কিন্তু মেয়েকে যতক্ষণ পর্যন্ত না পাত্রস্থ করা হচ্ছে, বিয়ে দেওয়ার আগ পর্যন্ত এটার রেসপনসিবিলিটি বাবার কাছে থাকে। তারপর হচ্ছে হাসব্যান্ডের বিয়ের অন্যতম শর্ত হচ্ছে হাসব্যান্ড যাতে তার ওয়াইফের কস্টিং যেটা আছে সেটা বহন করতে পারে। সে যদি এই কস্টিংটা বহন করতে না পারে, তাহলে এটা তার উপর বিয়ে করাটাই দেখা যায় তার বিয়ে করার সুযোগ থাকে না। সে যদি ভরণ-পোষণ দিতে না পারে, তাহলে তার উপর বিয়ে করা জায়েজই নেই। এবং ভরণ-পোষণ দেয়ার ক্ষমতা আগে অর্জন করতে হবে, তারপরে বিয়ে করতে হবে। সো কিন্তু পুরুষদের উপর ইনকাম করাটা ফরজ। সে তার ওয়াইফকে, তার যারা অপ্রাপ্তবয়স্ক বাচ্চা আছেন, তাদেরকে কিন্তু ইনকাম করে খাওয়াতে হবে। সে যদি না করে তাহলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। সো আমাদের বোনেরা যারা আছেন তারা যদি এই ক্ষেত্রে চিন্তা করেন তাহলে এটা কিন্তু বাস্তব। এবং অনেকে আছেন যারা ফেমিনিজম এর রোগে আক্রান্ত। তারা মনে করেন যে ছেলেরা কাজ করতে পারলে মেয়েরা কাজ করতে পারবে না কেন? আপনারা কাজ করেন, কোন সমস্যা নেই। কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে, আপনি আপনার কাজকে যেটাকে সম্মানের জায়গা মনে করতেছেন, এই সম্মানের জায়গাটা থেকে আপনার ফ্যামিলিটা অনেক বড় সম্মানের জায়গা। মহিলাদেরকে বলা হয় আরব বিশ্বে রব্বাতুল বাইত। রব্বাতুল বাইত মানে হচ্ছে ঘরের সম্রাজ্ঞী। আপনাকে কিন্তু মানে চাকরিজীবী হিসাবে পরিকল্পনা করা হচ্ছে না। এরপরে দেখুন, আপনি চাকরি করে যে টাকাটা অর্জন করতেছেন, আপনি মনে করতেছেন এটা হচ্ছে আপনার অনার, আপনার এটা সম্মান। কিন্তু এই সম্মানের জায়গায় আরেকজনের কোম্পানিতে চাকরি না করে আপনি আপনার ফ্যামিলিতে সময়টা স্পেন্ড করলে আপনার হাসব্যান্ড বাধ্য হচ্ছেন আপনাকে ভরণ-পোষণ দিতে। এটাকে কিন্তু তিনি চাকরির বেতন হিসেবে বলার সুযোগ নাই। বরং এটাকে আপনার অধিকার হিসেবে উনি দিচ্ছেন। সো আ এটার যে সম্মান, এটা কিন্তু আপনার চাকরির মূল্যের চেয়েও অনেক, অনেক বেশি। সো যারা ঘরকেন্দ্রিক আছেন বা হাউসওয়াইফ হিসেবে তাদের টু ডু লিস্টটা এরকম হতে পারে যে সকালবেলা আপনি নাস্তা তৈরি করবেন, বাচ্চাদের স্কুলে পাঠানো বা মাদ্রাসায় পাঠানো, হাসব্যান্ডকে ব্যবসায়িক কাজে বা অফিসে পাঠানো। তারপর একটু রেস্ট নিতে পারেন। তারপর ঘর গুছাবেন। এরপর যেহেতু একটু সময় হাতে থাকবে, পার্সোনাল অধ্যয়ন করতে পারেন। পার্সোনাল স্টাডিটা আমাদের জীবনে খুব বেশি জরুরি। আমাদের দিনকে চর্চা করার জন্য বা আমাদের জ্ঞানের জ্ঞান চর্চার জন্য পার্সোনাল স্টাডিজটা অত্যন্ত বেশি জরুরি। তারপর হচ্ছে দুপুরের খাবার তৈরি, গোসল, সালাতুজ জোহর। অনেক বোনেরা আছেন দেখা যায় এত পরিমাণ ব্যস্ত কাজে, সুবহানাল্লাহ, তারা সালাতুজ জোহরকে আসরের সময় আদায় করেন। এটা কোনো অবস্থাতেই করা যাবে না। আপনি টাইম ম্যানেজমেন্টটা এভাবে সাজাবেন। তারপর হচ্ছে দুপুরের খাবার, দুপুরের খাবারের পর একটু কাইলুলা, অর্থাৎ দুপুরের খাবার পর একটু রেস্ট নেওয়া। এটা ১৫-২০ মিনিট, ০.৫ ঘন্টা সর্বোচ্চ হতে পারে। আমরা মনে করি দুপুরের খাবারের খেয়ে পরে লম্বা একটা ঘুম দেওয়া আল্লাহর জন্য সম্ভব না। আপনি যদি লম্বা সময় ঘুমান, পরবর্তীতে আপনার রাতে ঘুম আসবে না। সো আ দিনে ঘুমাবেন, তবে এটা হচ্ছে ১৫-২০ মিনিট। জাস্ট একটু হালকা একটু রিল্যাক্স, তারপরে আপনি আবার উঠে যাবেন। তারপর যেহেতু হাসব্যান্ড আপনার ব্যবসায়িক কাজে বা আ চাকরিতে, সে হয়তো আত্মীয়স্বজনের খোঁজ খবর ওরকম ভালোভাবে নেওয়াটা কঠিন। তাই আপনি এই দায়িত্বটা তার পক্ষ থেকে পালন করবেন। আত্মীয়স্বজন, আজকে দেখা গেল ফুফুকে কল দিলেন, কালকে খালাকে, এরপরের দিন মামিকে, এরপরের দিন চাচাকে, হাসব্যান্ডের যারা আত্মীয়স্বজন, এরকম একেক দিন একেকজনকে ফোন দিলেন। এই দায়িত্বটা যদি পালন করেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক যেটা, এটাও বজায় থাকবে।
তারপর বাচ্চাদের স্কুল থেকে আসার সময় হয়ে যাবে, তাদের সাথে সময় কাটান। তারা স্কুলে কি করেছে সেই গল্পগুলো শোনার চেষ্টা করুন, কি পড়া দেওয়া হয়েছে হোমওয়ার্কটা একটু দেখে দিন। তারপর হচ্ছে স্বামী বাসায় আসার সময় হলে তার জন্য তৈরি হন, তাকে রিসিভ করার মেন্টালিটি রাখুন। আর যদি দেখা যায় যে আপনি চাকরিজীবী হন, অনেক সময় দেখা যায় বাধ্য হয়ে চাকরি করতে হয়। যে পরিমাণে ইনকাম করা প্রয়োজন হাসব্যান্ডের সেটা অনেক সময় পেরে ওঠেন না বা হাসব্যান্ড অসুস্থ হয়ে পড়েছেন বা অনেকেই দেখা যায় চাকরি করতে ওনার পছন্দ। আমি আগেও বলেছি, এখনো বলছি যে বাহিরের কাজগুলোকে আপনি এজ এ ভলান্টিয়ারি ওয়ার্ক হিসেবে আপনি নেন। কারণ আপনি যদি পুরুষরা যেরকম ভাবে কাজ করে সেরকম কাজ করতে যান, আপনার যে ফ্যামিলির যে বন্ডিংস টা আছে সেটা নষ্ট হয়ে যাবে। আর অমুসলিম যারা আছে তারা কিন্তু এই বিষয়টি আমাদের কাছে সবসময় চায়। সেটা কি? সেটা হচ্ছে মুসলমানদের ইসলাম প্র্যাকটিসের জায়গা হচ্ছে ফ্যামিলি, পরিবার। এই পরিবারকে যদি ধ্বংস করে দেয়া যায়, তাহলে এই মুসলমানদের ফ্যামিলি প্র্যাকটিস করার আর জায়গা পাবে না। আজকে দেখেন এটাই বাস্তব। আমরা পশ্চিমা বিশ্বে দেখি হাসব্যান্ড ওয়াইফ দুজন কাজ করে। বাচ্চা বড় হচ্ছে চাইল্ড কেয়ারে। আর সেখানে বাচ্চার সাথে দেখা যায় হাসব্যান্ড এর ওয়াইফ সরি আ আপনার প্যারেন্টস যারা আছেন পিতা-মাতা তাদের ওরকম ভাবে যে পরিমাণ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হওয়া দরকার সেরকম সম্পর্ক থাকে না। সন্তান বাপ-মাকে চিনে না। বাপ-মা মানে একটা আ দেখা যায় ডিসট্যান্স তৈরি হয়ে যায়। একটা পর্যায়ে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, সে তার গার্লফ্রেন্ড একটার সাথে চলে যাচ্ছে কোথায়। আর খবর থাকে না। পিতা-মাতাকে ওরকম দেখছে না। তো এটা এরপর দেখা যায় পিতা-মাতা আফসোস করে, আমার সন্তান তো আমার কথা শুনে না। আমার সন্তান আমার কথা শুনে না, এটা তো লাস্ট টাইমে গিয়ে বললে হবে না। আগে সন্তানকে ওরকম করতে হবে। ঠিক আছে? এরপরেও যদি কাজ করতে হয় তাহলে আ ব্যালেন্স করতে হবে। ফুল টাইম জব করাটা মানে কঠিন হয়ে পড়বে। আপনি যদি ফ্যামিলি লাইফ ব্যালেন্স করতে চান। ফুল টাইম করা যাবে না। পার্ট টাইম করতে পারেন। আর এই ক্ষেত্রে হাসব্যান্ড এর সাথে আন্ডারস্ট্যান্ডিং জরুরি। যেদিন দেখা গেল আপনি এমন দিন কাজ নিন যেদিন হাসব্যান্ড এর ছুটি। যাতে উনি ঘরটা সামলাতে পারেন। দুজন যদি সেম টাইম কাজ করেন তাহলে দেখা যাবে সন্তান থাকলে সে কোথায় আসবে, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেদিকে আপনি যেতে পারবেন না। এরপর হচ্ছে আমরা কাজের ব্যাপারে কথা বলছিলাম যে আমানতের সাথে কাজ করতে হবে, বান্দার হক সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমরা অনেক সময় দেখা যায় কাজ করি, কাজ করার সময় আমরা ফাঁকিবাজি করি, ঘুষ-টুস একটা বিষয় আছে। তারপর হচ্ছে অফিসকে ফাঁকি দেই। দেখুন এগুলা কিন্তু হারাম। বান্দার হক নষ্ট করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হক কখনো ক্ষমা করেন না। আল্লাহ তাআলা ২ ধরনের গুনাহ ক্ষমা করেন না। একটা হচ্ছে শিরক, কেউ যদি শিরক নিয়ে মারা যায়, আরেকটা হচ্ছে বান্দার হক। বান্দা যার হক আপনি নষ্ট করেছেন, সে যদি ক্ষমা না করে আল্লাহ তাআলা এটা ক্ষমা করেন না। তারপরে হচ্ছে জোহরের সালাত জামাতের সাথে আদায় করুন। টু ডু লিস্ট করার ক্ষেত্রে সালাতকে অগ্রাধিকার দিন। দুপুরের খাবার ১২:৪৫ এর দিকে সেরে নিন। এটা হচ্ছে আদর্শ সময় অ্যাকর্ডিং টু দ্যা সায়েন্টিস্টস যারা আছেন। সম্ভব হলে কাইলুলা করুন যদি আপনার সুযোগ থাকে ১৫-২০ মিনিট। এরপরে টু ডু লিস্ট অনুযায়ী কাজ করুন। আসরের সালাতের সময় হলে আসরের সালাত আদায় করুন। অনেকেই আসরের সালাতে ফাঁকিবাজি করেন সেজন্য আল্লাহ তাআলা এটার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। কোরআন কারিমে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। সকল সালাতের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। তবে সালাতুল উস্তা আসরের সালাতের ব্যাপারে বেশি গুরুত্ব দিয়েছেন। এটা যাতে কোনোভাবে আমাদের জীবন থেকে মিস না হয়। তারপর হচ্ছে মাগরিবের সালাতের সময় হলে ইমিডিয়েট সালাত আদায় করে নিন। সন্ধ্যার জিকিরগুলো যেগুলো আছে সেগুলো যাতে আমরা আদায় করে নিই। টু ডু লিস্ট যেটা আমরা করেছি যেটা অনুযায়ী যেটা করার সেটা যাতে আমরা করি। কাজ শেষ হয়ে গেলে যত দ্রুত সম্ভব বাসায় ফিরে যাওয়া। আ আমরা অন্যদিকে না গিয়ে আমরা বাসায় ফিরে যাওয়া, ফ্যামিলিকে টাইম দেওয়া। আ কাজ শেষ হয়ে গেলে যত সম্ভব বাসায় যাওয়ার পর রাতের খাবারের আদর্শ সময় হচ্ছে ৭ঃ০০ সন্ধ্যা ৭ঃ০০ র মধ্যে খেয়ে নেয়া। আরবিতে একটা কমন প্রবাদ আছে, আশা কাবলাল ইশা অর্থাৎ সালাতুল ইশার আগে রাতের খাবারটা খেয়ে নেয়া। আল্লাহ রাসূল এরকম টাইমে খেয়ে নিতেন। সো এই সময়টাতে আমি যাতে খেয়ে নিই এবং সায়েন্সও এটাকে আ উৎসাহিত করে। আমরা দেখা যায় ১০টা ১১টায় খাই, তারপর বিছানায় যাই। এরপর দেখা যায় আমাদের মেদ বেড়ে যায়। এটা ঠিক না। তবে যে ডক্টর জাহাঙ্গীর কবিরকে যারা চিনেন, উনারা যে ফর্মুলা গুলো দিয়ে থাকেন বা আরো অনেক ডাক্তার এখন ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খাবার কেন্দ্রিক বিভিন্ন বক্তব্য দেন। আমরা এগুলাকে যদি দেখি তাহলে কিন্তু এটাই প্রমাণিত হয়। তারপর হচ্ছে পরিবারকে আমরা সময় দিব। আ মসজিদে এশার সালাত আদায় করব ইনশাআল্লাহ। এরপর হচ্ছে কিছুটা সময় এশার সালাত আদায় করে আমরা এসে কিছুটা সময় পার্সোনাল অধ্যয়ন করব। আ পার্সোনাল স্টাডি যেটা আছে। তারপর হচ্ছে আগামীকালকের যে টু ডু লিস্ট আছে, এই টু ডু লিস্টটা আমরা করে ফেলবো। এই যে অধ্যয়নের মধ্যে আমরা কি ধরনের অধ্যয়ন করতে পারি? তাফসীর পড়তে পারি অথবা হাদিস পড়তে পারি। ফ্যামিলিতে একটা কালচার চালু করার চেষ্টা করুন আপনারা। ফ্যামিলি মেম্বার্স যারা আছেন ১০ মিনিটের জন্য বসুন, বেশি না। ১০ মিনিটের জন্য। ফজিলতপূর্ণ যে সকল হাদিস আছে এগুলোর কোন একটা গ্রন্থ সংগ্রহ করুন। এটা আপনার বাচ্চাকে দিন যে, "তুমি পড়ো, আমরা শুনি।" সে হাদিসগুলো পড়বে। ১ টা বা ২ টা হাদিস প্রতিদিন আপনি বা আপনার ফ্যামিলি যারা আছেন সবাই শুনবেন। আমল করতে গিয়ে এনকারেজ সুবহানাল্লাহর ফজিলত জানুন, আলহামদুলিল্লাহর ফজিলত জানুন, আল্লাহু আকবারের ফজিলত জানুন, আজকারুস সাবাহ ওয়াল মাসা সকাল সন্ধ্যার জিকিরগুলোর ফজিলত জানুন বা আমল করার যে সকল ফজিলত আছে এগুলো জানুন। এরকম একটা সিস্টেম তৈরি করুন। বা কোরআনুল কারীমের ১ টা ২ টা আয়াত ও আপনি অনুবাদ সহ করুন। অর্থাৎ গ্রুপ স্টাডি সার্কেল।
এই গ্রুপ স্টাডি সার্কেলটা ফ্যামিলির মধ্যে প্রয়োগ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ বারাকা আসবে, ইনশাআল্লাহ বারাকা আসবে। ফ্যামিলি মিসগাইডেড হবে না। আমি যা যা বলছি একটু ফলো করে দেখার চেষ্টা করুন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ফ্যামিলিতে বারাকা আসবে। তারপর হচ্ছে আগামীকালকে টু ডু লিস্টটা করে ফেলুন। আগামীকাল কি কি বিষয় করতে হবে। তারপর আত্মসমালোচনা করা খুবই প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা।" তুমি তোমার আমলনামা পড়ো, বিচার কাফা বিনাফসিকা, তুমি নিজেই যথেষ্ট। আলাইকা হাসিবা, তুমি তোমার বিচার করার জন্য তুমি নিজেই যথেষ্ট। তো আপনি যে টু ডু লিস্ট যেটা করেছিলেন, সেই টু ডু লিস্ট অনুযায়ী আপনি কি কি করেছেন সেটা একটু চিন্তা করুন। তারপর হচ্ছে আপনি আজকে আপনার দ্বারা কতগুলা ভালো কাজ হয়েছে চিন্তা করুন। কোরআন হাদিস কি পরিমাণ পড়া হয়েছে। আপনি দরকার একটা পুরোপুরি আপনি পার্সোনাল রিপোর্ট বই মেইনটেইন করুন। কোথায় কি করছেন। এটার মাধ্যমে লাইফটা ব্যালেন্স লাইফের মধ্যে আসবে। ভালো কাজ করতে গিয়ে উৎসাহিত হবেন। আপনার দ্বারা কি কি গুনাহ হয়েছে সেটার জন্য তওবা করুন আল্লাহর কাছে। আল্লাহ, আমি না বুঝে করে ফেলেছি বা বুঝে করে ফেলেছি, মাফ করুন। তারপর হচ্ছে আপনি যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়ুন। কারণ ওই যে আগে বললাম early to bed and early to rise। আপনি অতি দ্রুত উঠতে হলে আপনি যত দ্রুত সম্ভব আপনাকে বেডে যেতে হবে। একটা বিষয় বলে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। ১০ টি হক আদায়ের ব্যাপারে সজাগ থাকতে হবে আমাদের পার্সোনাল লাইফে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুন নিসার মধ্যে, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে অংশীদার করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। ওয়া বিযিল কুরবা, আত্মীয়-স্বজন যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার করা, তাদের অধিকার দেওয়া। ওয়াল ইয়াতামা, ইয়াতীম যারা আছে। ওয়াল মাসাকিন, মিসকিন যারা আছে। ওয়াল জারি যিল কুরবা, নিকটবর্তী প্রতিবেশী যারা আছে। ওয়াল জারিল জুনুব, দূরবর্তী যারা প্রতিবেশী আছে। ওয়াস সাহিবি বিল জামবি, এবং ঘনিষ্ঠ সহচর যারা আছেন। ওয়াবনিস সাবিল, এবং মুসাফির যারা আছেন। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের দাস-দাসী যারা আছেন তাদের সাথে তাদের ভালো ব্যবহার করো, তাদের প্রত্যেকের অধিকার দাও। তো দাস-দাসী মানুষদের কেনা-বেচার প্রথা তো এখন নাই। কিন্তু আমাদের যারা কাজের বুয়া বা কাজের মেয়ে আমাদের যাদের ফ্যামিলিতে আছে তাদের সাথে আমরা অধিকার নিশ্চিত করি। ১০ টা বিষয়। আল্লাহ তাআলার সাথে ইবাদত করা, সময় কাউকে শরীক করা যাবে না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, আত্মীয়-স্বজনদের হক, এতিমের হক, মিসকিনের হক, কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী, ঘনিষ্ঠ সহচর, মুসাফির, এবং আমাদের ফ্যামিলিতে যারা কাজ করে তাদের অধিকারের ব্যাপারে যাতে আমরা নিশ্চিত, আমরা তাদের অধিকারটা যাতে নিশ্চিত করে আমাদের যাতে স্বেচ্ছায় কোনো প্রকার ভুল না হয়। আমরা অনেকেই আত্মীয়-স্বজনের খবরই রাখি না, প্রতিবেশীর খবর রাখবো কোত্থেকে? অথচ ইসলাম কিন্তু আমাদের এগুলো খুব বেশি গুরুত্ব দিয়েছে। তো সম্মানিত তিনি ভাই বোনেরা, অনেকক্ষণ কথা বলেছি, আপনারা মনোযোগ দিয়ে এতক্ষণ পর্যন্ত শুনেছেন। অনেকের সালাতের সময় হয়ে গেছে, তারপর আমি কথাগুলো কন্টিনিউ করেছি শেষ করার জন্য। আশা করছি আপনাদের পার্সোনাল লাইফে এই কথাগুলো উপকার দিবে। আমি আমার নিজের জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা বলার শোনার তৌফিক দিয়েছেন, আমি সহ আমরা সবাই যাতে আমল করতে পারি। টেকনিক্যাল ইস্যুর কারণে আমি শেষ দিকে স্লাইডটা শো করতে পারি নাই। কেন যেন স্লাইডটা শেয়ার করতে গেলেই স্ক্রিন চলে যাচ্ছিল। তো যে ইন্টারাপ্ট গুলো হয়েছে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যা কিছু বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলার চেষ্টা করেছি। ইন আসাবতু ফামিনাল্লাহ, যদি যা সঠিক বলেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওয়া ইন আখতাতু ফামিন নাফসি ওয়া মিনাশ শাইতান, আর যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে এটা আমার এবং শয়তানের পক্ষ থেকে। এজন্য আমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, তার কাছে তওবা করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মাসির। হাযা সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আপনাদের যদি কোনো খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে সেটা যদি করতে চান তাহলে সময় আছে কিনা ভাই? ২-১ টা প্রশ্ন কি কেউ জাযাকুমুল্লাহ করতে চান? খাইরান, আহসানুল জাযা। শায়েখ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে আমি অল্প করে ইনশাআল্লাহ সংক্ষেপে আমরা নিব, কারণ অনেক সময় হয়ে গেছে। প্রথমে আমি মেজর ডক্টর আমানুল্লাহ ভাইকে খুব সংক্ষেপে বলার জন্য রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, অত্যন্ত সুন্দর আলোচনা টাইম ম্যানেজমেন্টের উপরে। বিশাল আমরা উপকৃত হয়েছি, অনেকদিন পরে একটা সুন্দর আলোচনা শুনলাম। আমি যেহেতু একজন মেডিকেল প্রফেশনাল লোক, সেনাবাহিনীতে ডাক্তার ছিলাম, আমি একটু সাথে অ্যাড করছি আপনার সাথে, যেহেতু আল্লাহ ডাক্তার বানাইছেন। তো আল্লাহ ফজরের সময় আমাদের সালাতে আমরা যাই, এই সময় আমাদের শরীরে একটা হরমোন হয়, যেটা ইনক্রিজ হয় কর্টিসন। এই হরমোনটা অ্যাক্টিভিটির জন্য আল্লাহ প্রত্যেকটা মানে সময়ে এক একটা হরমোন এক এক রকম ভাবে বডি থেকে সিক্রেট করেন। এই জন্য সূরা নিসার ১০৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নামাজ নির্দিষ্ট সময়ে পড়া ফরজ। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে সবচেয়ে উত্তম কাজ হলো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। জেহাদের থেকেও সালাতের গুরুত্ব বেশি। তার বিষয়টা হলো
যে আমাদের দৈনন্দিন প্রয়োজনে আমাদের শরীরের মন ভালো রাখার জন্য আল্লাহর এই বিধানটা যদি আমরা ঠিক মতো মেনে চলি, আমাদের টাইম ম্যানেজমেন্টটাও সুন্দর হবে। সালাতের বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া, কারণ সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবে ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহ। সালাতের গুরুত্বটা এত বেশি, আউয়াল ওয়াক্তে পড়াটা এত বেশি, প্রত্যেকটা হরমোন আমাদের বডিতে রিলিজ হয় এই টাইমগুলোর সাথে রিলেটেড। এই জন্য আউয়াল ওয়াক্তে সালাতের বিষয়, ফজরের সময়টা এত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল বলছেন, মাই উম্মা হ্যাজ বিন ব্লেসড ইন দিস মর্নিং। এই সময়ে তেলাওয়াতের সময়, মেমোরি ইনক্রিজের সময়, অ্যাক্টিভিটির সময়, এই সময়টাকে প্রপার ইউটিলাইজ করা। অন্যান্য ওয়াক্তগুলোতে আপনি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কভার করেছেন। এই জন্য আমাদেরকে জানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজটা কেমন করে করতেন। সূরা আযাবের ২১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আল্লাহ রসুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৪ ঘন্টায় কি করতেন? একটা বই আছে, ডে উইথ দি প্রফেট। আল্লাহ রসুল ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত কোন কাজ কেমন করে করতেন প্রত্যেকটা আমাদের জানা উচিত। এই জন্য তার সিরাত জানা উচিত, তাকে অনুসরণ করার চেষ্টা করা উচিত, যদি আমরা এই দুনিয়াতে বেশি ভালো থাকতে চাই, কালকে আমাদের জান্নাতে যাইতে চাই। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ এক বোন সুলতানা রাজিয়া প্রশ্ন করেছেন, ওস্তাদ আপনি তো মদিনা ইউনিভার্সিটিতে পড়ছেন, সেখানে কি মেয়েদের পড়তে পারে? আর জেনারেল লাইনে স্টুডেন্টরা কি ইসলামিক সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর আগে একজন ভাই অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, মোবারকবাদ জানাচ্ছি। প্রথম বিষয় হচ্ছে যে মদিনা ইউনিভার্সিটিতে মহিলাদের পড়ার কোনো সুযোগ নেই। এখানে ফিমেল কোনো ক্যাম্পাস নেই। একটা ইনস্টিটিউট আছে যারা শুধু লোকাল আছে, তাদের পড়াশোনার একটা হালকা সুযোগ আছে, যারা সৌদিতে লোকাল আরকি। সৌদি মদিনা ইউনিভার্সিটির অপোজিটে আরেকটা ইউনিভার্সিটি আছে, এটার নাম হচ্ছে তাইবা ইউনিভার্সিটি। সেখানে মেয়েদের পড়ার সুযোগ আছে এবং জেনারেল সাবজেক্ট থেকে ইসলামিক সাবজেক্টে পড়াশোনার সুযোগ আছে। কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ খাইরান। মিফতা ভাই খুব সংক্ষেপে প্লিজ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, আমার প্রশ্ন হচ্ছে যে ইয়ের জন্য আহ, এটাকে কি বলে, সময়ের বরকতের জন্য কোনো কুরআন বা হাদিসের কোনো দোয়া আছে কিনা? আর আজকের স্লাইডটা যদি একটু দিয়ে দিতেন আর কি, আর যদি সুযোগ হয় তাহলে আমাদেরকে আরেকটা দিন সময় দিয়েন আর কি, যদি সম্ভব হয়। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ইনশাআল্লাহ আমি স্লাইডটা দিয়ে দেওয়ার চেষ্টা করব পিডিএফ করে। জাহিদুল্লাহ ভাই উনি আমার সাথে যোগাযোগ করলে আমি সেটা দিয়ে দিব। আর দ্বিতীয় যেটা হচ্ছে, টাইমে বারাকা পাওয়ার জন্য স্পেশালি কোনো দোয়া এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বা কোথাও পড়েছি বলেও মনে হচ্ছে না। তো এটা করতে পারেন, আপনি সময়ের বারাকা পাওয়ার জন্য সরাসরি আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ আমাকে সময়ের বারাকা দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান। সাদিয়া তাসনিম, আপনি আনমিউট করে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার যে সঠিক সময় ব্যবস্থাপনার জন্য জরুরি কার্যাবলী থেকে দুইটা পয়েন্ট আমি বুঝতে পারিনি। একটা হচ্ছে যে প্রকল্প হবে ভবিষ্যৎমুখী, তবে নজর রাখতে হবে পিছন থেকে, এইটা। আর হচ্ছে দীর্ঘশত্রুতা দূর করতে হবে। এই দুটো যদি একটু বুঝিয়ে বলেন। আচ্ছা, খুব বেশি বিস্তারিত বলার সুযোগ নেই। ৭ মিনিট পর আমার একটা টেলিভিশন প্রোগ্রাম আছে। প্রথম পয়েন্ট যেটা হচ্ছে, আমরা ভবিষ্যৎ আ যে পরিকল্পনা, যেগুলো আমাদের কাজগুলো ভবিষ্যৎমুখী মানে আখিরাতমুখী হবে। এটা যেরকমভাবে আমাদের পরবর্তী জীবনের জন্য, আখিরাতের জীবনের জন্য বেনিফিটেড হওয়া প্রয়োজন, যে কাজটা আমি এখন করতেছি সেটা যাতে আমার আখিরাতের জন্য বেনিফিটেড হয়। এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে, আমি এখন যে কাজটা করতেছি এই কাজটা আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে কোনো একটা দাওয়াতের একটা উপলক্ষ বা সাওয়াবের একটা মাধ্যম যাতে হয়। এটা হচ্ছে আমি কাজ বর্তমানে যেটা করবো এটা ভবিষ্যৎমুখী হওয়া। আর পেছন থেকে নজর রাখা মানে হচ্ছে, আমি পেছন থেকে যে কাজগুলো করে আসছি, এই কাজগুলোর মধ্যে যে মিস্টেক গুলো করে আসছি, এই মিস্টেক গুলো যাতে রিপিট না হয়। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দীর্ঘসূত্রিতা। এমন একটা কাজ শুরু করলাম যেটা আমার আসলে, মনে করেন, এক নাগাড়ে কাজ করলে ৩ ঘন্টায় শেষ হয়ে যাওয়ার কথা। আমি আজকে ১৫ মিনিট করে রেখে দিছি। আরেকদিন ১৫ মিনিট, আরেকদিন ১০ মিনিট, আরেকদিন ৫ মিনিট, এরকম করে করতেছি। এই যে দীর্ঘসূত্রিতার কারণে অন্য যে ইম্পোর্টেন্ট কাজগুলো আছে এগুলোর মধ্যে বাধার সৃষ্টি হবে। সো এই দীর্ঘসূত্রিতা, আমরা এটা থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আহসানুল জাযা। শাইখ, অত্যন্ত অল্প সময়ের মধ্যে আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন। আপনার একটা প্রোগ্রাম আছে, আমরা আপনাকে বিরক্ত করব না। আশা করি ইনশাআল্লাহ আপনাকে আরেকদিন আমরা পাবো। আর আল্লাহ ইনশাআল্লাহ আপনাকে ভাইজান। তো সবার কাছে দোয়া কামনা করছি। আর কেউ যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।